আচ্ছা, তাহলে আজকে আপনাদের বসে গিয়ে যে বেসিক ইগুলা রয়েছে মানে আমাদের কোর্সের সেগুলো একটু বুঝাই দিই, তাহলে আপনাদের আর কি সুবিধা হবে। হ্যাঁ, তো আমি তো স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের কপিরাইট কন্টেন্টে কাজ করার জন্য এট ফার্স্ট মানে মানে প্রথমে অনেক কিছুই করা যায়। তো আমাদের প্রথম যেটা আর কি চেক করতে হবে সেটা আমাদের পেজে ওই মানে আমাদের প্রোফাইলের সাথে যে পেজগুলো ক্রিয়েট করা আছে ওই পেজগুলোতে মনিটাইজেশন নিয়ে কাজ করা যাবে কি না। হ্যাঁ, আর এটা চেক করার জন্য আপনারা এসে সার্চ দিবেন, মানে গুগলে যে সার্চ দিবেন ফেসবুক এমটিএ লিখে সার্চ দিবেন, এমটিএ। ওকে, ফেসবুক এমটিএ লিখে সার্চ দিলে গুগলে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে যাবেন, ফেসবুক ক্রিয়েটর টুলস ডট এমটিএ মানে আর কি যেটা আর কি আছে। তো ওটাতে চলে যাবেন। ওটাতে যাওয়ার পরে মানে আপনার পিসি ইউজার হন বা ফোন ইউজার হন, এটাতে আপনার গুগল ক্রোম থেকে চলে যাবেন। গেলে এই যে এরকম একটা ওয়েবসাইটে মানে আর কি ওয়েবসাইটের এরকম একটা পেজের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওই পেজগুলোর ভিতরে কি আপনারা মনিটাইজেশন নিতে পারবেন কি না। হ্যাঁ, এটা এখান থেকে আপনারা সবাই চেক করে দেখে নিতে পারবেন। ওকে, তো এখনো জয়েন করতেছেন। আচ্ছা, তো এখান থেকে মানে আপনার যে পেজগুলোতে শুধু হলুদ রয়েছে এই পেজগুলোতে আপনাদের কোনো না কোনো পলিসি ইস্যু আছে বা ভায়োলেন্স আছে, দ্যাটস ওয়াই এই পেজগুলোতে শুধু ইয়েলো রয়েছে। হ্যাঁ, আর যে পেজগুলোতে আপনার ইয়েলো থাকবে না, শুধু যে ব্লু টিক থাকবে, ইয়েলোর সাথে ব্লু টিক থাকবে, তো সেই পেজগুলোতে আপনারা মনিটাইজেশন নিতে পারবেন। ওকে, তো দেখেন আমি একটা ইয়েলো আলা একটা পেজ আপনাদেরকে একটু দেখাই দিই। তো এটা ধরেন আমাদের আর কি যে ই পেজটা রয়েছে ওই পেজটা আর কি নতুন যেটা আর কি খুলছিলাম, ওটাতে কিন্তু পার্টনার পলিসি ইস্যু এখনো আছে দেখাচ্ছে। এখন কে কমেন্ট করতেছি ক্লাস টাইমে। আচ্ছা, এখানে কিন্তু পার্টনার পলিসি ইস্যু আছে। তো এটা থাকার কারণ হচ্ছে যে আপনার পেজের ভিতরে আমাদের এই পেজটার বয়স এখনো হয়তো 30 দিন হয় নাই। হ্যাঁ, এই যে এই পেজের বয়স কিন্তু 30 দিন হয় নাই, দ্যাটস ওয়াই এখানে কিন্তু পার্টনার পলিসি ইস্যুটা দেখাইতেছে এখনো। ওকে, তো এরকম আমাদের বাংলা আর্নিং আইটি বাদে আমরা আর কি কয়েকটা খুলছিলাম। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে দেখায় আর কি, এখান থেকে দেখালে বুঝাতে পারবো। এটা আর কি 30 দিনের পুরাতন পেজের জন্য না, এখানে কপিরাইট কন্টেন্ট ইউজ করার কারণে আর কি এইটা আর কি পলিসি ইস্যুটা আসছে। আর যেগুলা 30 দিনের থেকে কম হবে সেগুলাতে এরকম শো করবে। ওকে, যে 30 দিনের থেকে কম আলা যে পেজগুলো রয়েছে সেগুলোতে এরকম শো করবে যে মানে এরকম মনিটাইজেশন ইস্যু দিয়ে নিচে যেটা লেখা থাকবে। তো এই কারণে আপনাদের পেজ যখন ক্রিয়েট করবেন ওটা 30 দিনের পরে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ওই পেজে আপনারা কাজ শুরু করবেন। ওকে, আচ্ছা একটু 30 সেকেন্ড একটু হোল্ড করেন, আমি একটু। আচ্ছা, তো যে কোনো পেজে যখন আমরা কাজ শুরু করব তো পেজটার বয়স যাতে আমাদের 30 দিনের বেশি হয়, তো সেই পেজগুলো নিয়ে কাজ শুরু করতে পারবো। আর যদি কোনো পেজে দেখা গেলো কোনো কপিরাইট কন্টেন্ট আপনি অলরেডি ইউজ করছেন, সেই ক্ষেত্রে দেখা গেল এরকম আসবে। কোনো এডিটিং বাদে যদি কপিরাইট কন্টেন্ট আপনি এখানে ইউজ করেন সেই ক্ষেত্রে এরকম আসবে। আর একটা আছে হচ্ছে এলওসি আসে আর কি, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, মানে 2-3 রকমের পলিসি ইস্যু আছে। তো এইগুলা কেন আসে আমি প্রথমে আপনাদেরকে এই কারণেই দেখাই দিচ্ছি যাতে পরবর্তীতে এই জিনিসগুলো আপনাদের মানে এই প্রবলেমগুলোতে মানে আর কি না পড়েন। ওকে, তো এই একটা ইস্যু আছে আর একটা ইস্যু আছে, আমি দাঁড়ান ওটা একটু এলওসি আলা একটা পেজ দেখাই দিই। আমার কাছে এলওসি আলা পেজ নাই বললেই চলে, একদমই কম। আচ্ছা, এলওসি আলা পেজ আছে, যাই হোক। তো এই দেখেন আর একটা পলিসি ইস্যু আছে এরকম, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। হ্যাঁ, এটাকে আমরা শর্টকাটে এলওসি বলি। তো এইটাই মানে এই 3 রকমের আর কি পলিসি ইস্যু থাকে, যেগুলো থাকলে আপনার ওই পেজে এই যে এরকম হলুদ দেখাবে। হ্যাঁ, মানে ইয়েলো দেখাবে, যেগুলোতে আপনি মানে করতে পারবেন না, মানে আর কি মনিটাইজেশন দিতে পারবেন না। হ্যাঁ, তো আর আরেকটা আছে সেটা হচ্ছে কি আপনার পেজের মানে এখানে আপনি পেজে গেলে দেখা গেল যে পেজগুলোতে আপনি মনিটাইজেশন নিতে পারবেন সেগুলোতে যা দেখবেন যে এখানে কিন্তু কোনো পলিসি ইস্যু শো করতেছে না। হ্যাঁ, যদিও এটাতে আমি ফলোয়ার নিয়েছিলাম পরে ড্রপ করছে মেবি। হ্যাঁ, তো এই পেজটা কিন্তু আমার মনিটাইজ পেজ। তো যাই হোক, এটাতে আমি দেখাই দিই এগুলার মানে আর কি পেজের ইটা কিরকম আর কি দেখাই, কোয়ালিটিটা কিরকম দেখাই। হ্যাঁ, এই সোয়াগ গ্যাং যেটা আর কি আছে এটার ইটা কিরকম দেখাই, এখান থেকে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। মনিটাইজেশনে যাবেন মানে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে যে মানে গুগলে সার্চ দিবেন ক্রিয়েটর স্টুডিও লিখে, দেন ওখান থেকে যাবেন মনিটাইজেশন অপশনে।
ওখানে যে আপনারা পলিসি ইস্যুতে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে নো মনিটাইজেশন ভায়োলেন্স এরকম যদি লেখা থাকে, তো তার মানে আপনি ওই পেজে মনিটাইজেশন নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে একটু আপনাদেরকে একটু দেখাই দিই, আমার যে সোয়াগ গ্যাং 1.0 যেটা দেখাচ্ছিলাম, এই পেজে কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেন্স দেখাচ্ছে। এই পেজটা কিন্তু আমার মনিটাইজ এনেবল করা। ওকে, এই যে আমি পে আউট অ্যাকাউন্টটা একটু দেখাই দিই। মনিটাইজ যখন এনেবল করা থাকবে তখন এখানে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা শো করবে। হ্যাঁ, তাছাড়া মনিটাইজেশন এনাবল না থাকলে পে আউট অ্যাকাউন্টে যখন আপনারা যাবেন তখন কিন্তু এই যে এরকম শো করবে। আপনাদেরকে ওইটা একটু দেখাই দিই, সিলেক্ট অল। আচ্ছা, পে আউট অ্যাকাউন্ট মানে আপনার মনিটাইজেশন না থাকলে ইউ ডোন্ট হ্যাভ অ্যাডমিন অ্যাক্সেস টু দ্য সিলেক্টেড পেজ, পে আউট সেটিং অর সিলেক্টেড পেজ ডাজ নট হ্যাভ হচ্ছে আপনার পে আউট অ্যাকাউন্ট, মানে ওখানে হয় এই পেজে নাই অথবা এটার অ্যাডমিন অ্যাক্সেস আপনার কাছে নাই, এটা আর কি বোঝাচ্ছে। তো যেহেতু এই পেজটাতে আমার এখনো মনিটাইজেশন নেওয়া নাই সেই কারণে এই জায়গাটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, মনিটাইজেশন নিলে যখন আমি পে আউট অ্যাকাউন্ট মানে আর কি অ্যাপ্লাই করব মনিটাইজেশনের জন্য শুরুতে, তখন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ওখানে অ্যাড করে দিই। ওটা আপনাদেরকে আমাদের কোর্সের ইসের ভিতরে আমরা শিখাই দিব। তো এর ভিতরে আর কি 3টা মনিটাইজ পেজ করা রয়েছে। এই যে 3টা পেজ মনিটাইজ করা আছে, যেটা আর কি এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো আপনাদেরকে এবার আমি একটু ক্রিয়েটর স্টুডিও নিয়েও আইডিয়া দিয়ে দিব। এর মানে আগে এটা একটু সলভ মানে আর কি এটা একটু বলে দিই। তো তো যখনই পেজ আপনারা নিয়ে কাজ করবেন, পেজ নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে দেখো আজকে যারা কোর্সে এনরোল করছেন তারা সবাই মানে একটা দুইটা করে পেজ ক্রিয়েট করে করে রেখে দিবেন। একবারে 5-7টা করতে যাবেন না, আর প্রত্যেক দিন করতে যাবেন না। প্রত্যেক 2-1 দিন পর পর একটা দুইটা করে পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে করে রেখে দিবেন। হ্যাঁ, ওইগুলো নিয়ে ইন ফিউচারে যে আপনারা কাজ করতে পারবেন, যে 1 মাস পরে যে 30 দিনের পুরাতন হয়ে যাওয়ার পরে কাজ করতে পারবেন, মানে যাদের আর কি 30 দিনের পুরাতন পেজ নাই তাদের জন্য শুধু এটা। আর যাদের 30 দিনের পুরাতন পেজ আছে 1-1.5 বছরের হোক বা হোক, তো তারা তো ভাই করতে পারবেন। এটা জাস্ট এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে জাস্ট এমটিএ টুলস থেকে এটা আর কি চেক করে নেবেন যে আপনার পেজে ব্লু টিক আছে কিনা। যদি ব্লু টিক এখানে থাকে সেক্ষেত্রে আপনারা ওই পেজগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো এটা আর কি ছিল আপনার নেম প্রসেস। আর নতুন পেজ ক্রিয়েট করলে এই যে এরকম দেখাবে যে 30 দিনের এই পলিসি ইস্যুটা আসবে। সো যে বেসিক বিষয়টা রয়েছে সেটা আমার মনে হয় যে এখানে আমি ক্লিয়ার করে দিতে পারছি। আর যখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন, সেটা কিভাবে ক্রিয়েট করবেন সেটাও একটু আমি আপনাদেরকে এই ক্লাসের ভিতরে দেখাই দিই, যে মনিটাইজেশনের কাজ করার জন্য একদম পারফেক্টভাবে পেজটা কিভাবে ক্রিয়েট করবেন। ওকে, তো পেজ ক্রিয়েট করার জন্য আমি একটা প্রোফাইলের ভিতরে যাই। আচ্ছা, পেজ অপশনে চলে যাবেন, এখান থেকে ক্রিয়েট নিউ পেজ। তো এখন দেখেন, এখন কিন্তু আগে প্রোফাইল মানে ক্লাসিক পেজ ক্রিয়েট হইতো, এখন শুধু পেজ ক্রিয়েট করলে প্রোফাইল টাইপ পেজ হচ্ছে। সো প্রোফাইল টাইপ পেজ যদি আপনাদেরও হয় তো সেই ক্ষেত্রে আপনারা টেনশন নিয়েন না যে ভাই প্রোফাইল টাইপ পেজে কি কাজ করা যাবে। অবশ্যই প্রোফাইল টাইপ পেজে কাজ করা যাবে। হ্যাঁ, তো এখানে আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন ইন ফিউচারে, যে সেই নিশের অনুযায়ী আপনার একটা পেজের নাম চুজ করে নেবেন। ওকে, তো ধরেন আমি জাস্ট ভাইরাল ভিডিও টাইপ কিছু করি, আর ইন্ডিয়ান শো বা সিরিয়াল এই টাইপের জিনিসগুলো নিয়ে যেহেতু আমি কাজ করি, প্লাস WWE। সো আপনারা আপনাদের নিশ অনুযায়ী একটা নাম দিবেন। আমি ধরেন এটা ডেমো ভাইরাল, ভাইরাল শো, এটাই জাস্ট দিলাম। এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। দেন এখান থেকে গেমিং পেজ ক্রিয়েটর দিবেন প্রথমে, মানে যে কোনো ক্যাটাগরি শুরুর দিকে দিতে পারেন, বাট গেমিং মানে আর কি ভিডিও ক্রিয়েটরটা ফার্স্টে দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট করে দিবেন, কারণ আমরা এরপরে ডিজিটাল ক্রিয়েটর করে দিব আর কি এটাতে, এই পেজের ক্যাটাগরি চেঞ্জ করে, কারণ এখানে প্রথমে আমরা ডিজিটাল ক্রিয়েটর লিখে করতে গেলে পারে হয় না। হুম, তো এখান থেকে আমরা পেজটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এই যে পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, হয়ে গেছে। অলওয়েজ ওপেন, এটা ক্লিক করে দিবেন। আর কিছু আপাতত ক্লিক করার দরকার নাই। প্রোফাইল যদি পিকচার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে করে দিবেন। এখানে একটা অ্যাড টু বাটনে যা মেসেজ অপশনটা অ্যাড করে দিবেন। ওকে, নেক্সট, স্কিপ, নেক্সট, কাজ কমপ্লিট। আচ্ছা, আমাদের পেজ ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ডিজিটাল ডিআই লিখে সার্চ লিখে দিলে পরে ডিজিটাল ক্রিয়েটর চলে আসবে। এতটুকুই পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করে আমরা রেখে দিব। এই পেজে আর আমাদের আপাতত কোনো কাজ থাকবে না। এই পেজ দেখা গেল 30 দিন পরে যে আমরা এই পেজে কাজ করতে পারবো। হ্যাঁ, তারপর আপনাদেরকে একটু দেখাই এমটিএ টুলস।
দেখেন আমি কিন্তু হচ্ছে গিয়ে ডেমো ভাইরাল শো নামে একটা পেজ ক্রিয়েট করছি। তো এটা এখন যদি আমি যাই যে ওখান থেকে আর কি কিরকম শো করে সেটা একটু দেখে নেন। তো দেখেন যে এই যে মাত্র আমি যে পেজটা ক্রিয়েট করছি, না এই পেজে তো আমি কোনো ভিডিও দিই নাই বা কোনো কিছুই দিই নাই, তারপরেও এই যে হলুদ দেখাইতেছে। এই হলুদ দেখানোর কারণটাই মূলত এই যে পার্টনার পলিসি ইস্যু কিন্তু আছে। আমি পেজ নতুন ক্রিয়েট করছি ভাই, তারপরেও কেন পার্টনার পলিসি ইস্যু আছে, এরকম অনেকে আমার কাছে কোশ্চেন করে বলেন যে ভাই এটা আমি কেমনে কি সলভ করবো না করবো হ্যান ত্যান। তো এই দেখেন এই যে 30 দিনের পুরাতন না, এই কারণে এটাতে পার্টনার পলিসি ইস্যু এখনো দেখাইতেছে। ওকে, আর এটা 30 দিনের পুরাতন পেজের এটা আমি একটু দেখাই দিই। আমার পেজটা যদি 30 দিনের পুরাতন হইতো সেক্ষেত্রে এই যে 30 দিনের পুরাতন পেজে যে এখানে রয়েছে এখানে কিন্তু কোনো পার্টনার পলিসি ইস্যু পাবেন না, জাস্ট ক্রাইটেরিয়া কমপ্লিট করতে বলতেছে ভিডিওতে। তো এই দেখেন এই যে পেজটা রয়েছে এই পেজে আছে কি, সরি এটা তো আমি ইশার পেজের ভিতরে চলে গেছে, সরি হ্যাঁ। আচ্ছা এই পেজে যদি আমি যাই পেজ টেম্পারেচারতে, যে এই দেখেন আমি কিন্তু অক্টোবরের 16 তারিখে খুলছিলাম, আর এখন ডিসেম্বর মাস, তো 1 মাসের বেশি বয়স হয়ে গেছে। সো এই পেজটা এই যে এরকম ব্লু টিক চলে আসছে। সো আপনাদের শুরুতে যখন পেজ ক্রিয়েট করবেন তখন এই যে এভাবে করে আপনারা ই করে নিতে পারবেন। ওকে, তো এটা ছিল পেজ ক্রিয়েটের যে বিষয়গুলো আছে, ওইগুলা একদম বেসিক যে জিনিসগুলো আছে, যে পলিসি ইস্যু কেন আসে, কিভাবে হয়, মানে কিভাবে বুঝবেন আর কেন প্রথমে এই প্রবলেমগুলো আপনাদের হয়। তো এটার আর কি বেসিক বিষয় এখানেই এতটুকুর ভিতরেই হয়ে গেল। আর এমনিতেও পরবর্তীতে যখন ক্লাস নিব তখন তো আপনাদেরকে আমি শিখাই দিব না এই জিনিসগুলা কিভাবে করবেন। আর এই জিনিসগুলা আসার কারণ হচ্ছে মানে আপনার যে এই যে এলওসি যেটা আর কি আছে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এটা দুই কারণে আসে। একটা হচ্ছে কি আপনি যদি কপিরাইট কন্টেন্ট উইথাউট এডিটিং দিয়ে দেন সেই ক্ষেত্রে আসবে। আর সেকেন্ড আর একটা সেটা হচ্ছে কি আপনি যদি সেম ডিভাইস থেকে শেয়ার করেন, মানে যে ডিভাইস থেকে আপনি আপলোড করতেছেন এবং সেম ডিভাইস থেকে যদি শেয়ার করতে থাকেন একটু বেশি আকারে, সেক্ষেত্রে আপনার পেজে এলওসি চলে আসবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো করা যাবে না। আর এটা বাদে কিভাবে আপনারা কাজ করবেন সেটা আমরা আপনাদেরকে কোর্সের ভিতরে আমরা সবকিছু শিখাই দিব না। হ্যাঁ, আচ্ছা, তো পেজ ক্রিয়েটের বিষয় আর ইসের বিষয়টা সব ক্লিয়ার হইলো। এবার আপনাদেরকে আমি একটু ক্রিয়েটর স্টুডিও নিয়ে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই। যেহেতু এই পেজগুলো জাস্ট আমি রেডি করে রেখে দিছি, তো এখানে কোনো আর্নিং নাই, জাস্ট রেডি করে মানে নেক্সট মান্থে কাজের জন্য রেখে দিছি, মানে এই মাসে কাজ শুরু করবে এই পেজগুলোতে ইনশাল্লাহ। তো যাই হোক, তো ক্রিয়েটর স্টুডিওতে ফার্স্টে আপনারা যখন গুগলে সার্চ মানে ফেসবুকে যে কোনো একটা আইডি একটা ব্রাউজারের ভিতর লগ ইন করে নিয়ে দেন ওটার একটা নিউ ট্যাব খুলে ওখানে আপনারা ক্রিয়েটর স্টুডিও লিখে গুগলে সার্চ দিলে এখানে চলে আসতে পারবেন। ওই প্রথম যে লিঙ্কটা থাকে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর যে লিঙ্ক, তো ওখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেন এখান থেকে আমাদের যেই পেজগুলো রয়েছে আমাদের আইডির সাথে মানে অ্যাডমিন আছি আমরা, সেই পেজগুলো আমরা এখান থেকে মনিটর করতে পারবো, প্লাস সব কিছু এখান থেকে করতে পারবো। যেমনটা আমরা এখানে দেখা গেল পেজ অপশন থেকে করি, সেই সেম সেম বিষয়গুলোই আমরা এখান থেকেও করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ক্রিয়েটর স্টুডিওর হোম, যেখানে আপনাদের যদি কোনো পেজের কোনো কিছুতে মানে আর কি কোনো নতুন মনিটাইজেশন টুলসের জন্য রেকমেন্ডেশন ইটি আসে সেগুলো এখানে দেখতে পারবেন। আর এখানে কত ডলার আপনার লাস্ট 7 দিনে 8 দিনে আর্নিং হইতেছে সেটাও এখানে দেখতে পারবেন। আর এখানে আর কি ইনস্টিংসের ভিতরে দেখতে পারবেন হচ্ছে কি আপনার পেজের মানে ফলোয়ার নতুন 7-8 দিনের ভিতরে কত আসছে, তারপরে কত ফলোয়ার মাইনাস হয়েছে, প্লাস কতটা পেজ রিচ হয়েছে। হ্যাঁ, মানে পিপুলের সামনে রিচ হয়েছে, এগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। দেন পেজের নোটিফিকেশনগুলো এখান থেকে দেখতে পারবেন, যেহেতু আপাতত রিসেন্টলি এই পেজগুলোতে আমি কোনো করি না সেই কারণে এখানে দেওয়া নাই। আর এখান থেকে দেখতে পারবেন ইনস্টিংসে গেলে পরে আপনারা পারফরমেন্স থেকে দেখতে পারবেন পেজের ভিতরে আপনার কতটুকু আছে। হ্যাঁ, যেহেতু আমি বিগত 7-8 দিনের ভিতরে এখানে কোনো কাজ করি নাই, তো সেহেতু এখানে 1K দেখাইতেছে। আমি একটু দেখাই দিই যে এটা একদম ভালোভাবে মানে অন্য পেজ থেকে যদি দেখাই, যেটাতে আমি রিসেন্টলি কাজ করছি, এটা আগের মাসে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করে রাখছি এই পেজের। তো এই দেখেন এখানে কিন্তু আমার মাত্র 3 দিনে ওয়াচ টাইম কমপ্লিট করেছে, 20 তারিখ, 21 তারিখ আর 22 তারিখ, এই 3 দিনের ভিতরে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে 600 ওয়াচ টাইম। তো আমি একটু তার আগেরটা একটু দেখাই দিই। অক্টোবর মাসে এই পেজটা আর কি রেডি করছি, এই কারণে অক্টোবরের ওটা আমি সিলেক্ট করছিলাম। তো এখানে যদি 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যদি আপডেট করি সেক্ষেত্রে দেখেন মাত্র 1.6K আমার ওয়াচ টাইম আছে পেজে। কিন্তু আমি যদি এখানেই 20 থেকে 22 তারিখটা সিলেক্ট করে দিই, এখানে কিন্তু আমার এই যে 601K চলে আসছে, মানে 6000 মিনিটে যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা থাকে সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ,
তো এখান থেকে আপনারা এটাও দেখে নিতে পারবেন ইনস্টিংস থেকে যে আপনাদের ওয়াচ টাইম কতটুকু পূরণ হলো না হলো, এটা এখান থেকে দেখে নিতে পারবেন। দেন এখান থেকে আপনারা আরেকটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে কি রিটেনশন পেজের। তো দেখেন, যদি আপনারা পেজ বাইরের থেকে কিনতেও যান সেই ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল রাখবেন যে পেজটার রিকমেন্ডেশনের ভিউ কিরকম আসছে। ওকে, দেখেন আমার এখানে জাস্ট 9% শেয়ারের থেকে আসছে, আর বাদ বাকি ফুল প্রায় অলমোস্ট 90%ই আমার কিন্তু রেকমেন্ডেশন থেকে আসছে, মানে ভিডিও আমি ভাইরাল করছি, দেন ওটা থেকে মানে আমার ওই 2 দিনে ভিডিও ভাইরাল হয়ে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো এই টাইপের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনাদের গ্রুপ রেন্টে নেওয়া লাগে। আর তাছাড়া হচ্ছে কি আপনার অটো অ্যাপ্রুভাল গ্রুপ দিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন 7-8 দিন এই 600 কে ওয়াচ টাইমটা কমপ্লিট হইতে লেগে যায়। হ্যাঁ, এইটা আর কি দুইটা প্রসেস আছে ওয়াচ টাইম কমপ্লিটের। দেন এখান থেকে আপনারা পেজে রানিং দেখতে পারবেন। আর প্রি পাবলিশের আপাতত আমাদের কোনো কাজ নেই। আর এখান থেকে পাবলিশে যে আপনারা ভিডিও এখান থেকে করতে পারবেন, যখন ভিডিও আপলোড করবেন দেন এখান থেকে ক্রিয়েট নিউতে যে এখান থেকে আপনারা আপলোড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ভিডিও আপলোড করে দিতে পারবেন। তো এটার যে প্রসেস আছে সেটাও আমরা ক্লাসের ভিতরে দেখাই দিব। দেন এখান থেকে বাদ বাকি কী পাবলিশ করা আছে নাই সব কিছু এখান থেকে দেখতে পারবেন। ফাইল ম্যানেজমেন্টেরও আমাদের কপিরাইট কন্টেন্টে কাজ করার সময় আপাতত কাজ নাই। এখানে টুলস যেটা আছে এটারও আপাতত আমাদের সেরকম কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের এখানে এবার যে কন্টেন্ট লাইব্রেরি রয়েছে, আপনি কোনো পোস্ট টেস্ট করতেছেন সেগুলোর ভিতর থেকে আর কি চেক করতে পারবেন। আবার যদি আপনার মানে একটা সিকোয়েন্স অনুযায়ী পোস্ট দিতে থাকেন যে প্লে লিস্ট ক্রিয়েট করে করে, সেটাও এখানে মানে এই কন্টেন্ট লাইব্রেরি থেকে আর কি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এগুলো ছিল আমাদের ক্রিয়েটর স্টুডিওর বেসিক যে বিষয়টা রয়েছে। আর দেন পেজের সাপোর্ট ইনবক্স এটা, আর আমাদের মেন আর ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পেজের মনিটাইজেশনের এটা। হ্যাঁ, তো এই পেজে যেহেতু আমি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে রাখছি, এই পেজটাই দেখেন এখানে কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেন্স দেখাচ্ছে। যদিও এই পেজে আমার কিছুদিন আগে একটা এলওসি আসছিল যে পার্টনার পলিসি ইস্যু, এখনো কিন্তু শো করতেছে। এই দেখেন এর কিন্তু ক্রাইটেরিয়া সব কমপ্লিট। হ্যাঁ, তো এটা আর কি কেন করে সেটা আমি একটু বলতেছি। এই দেখেন আমার এলওসি আসছিল যেটাতে আমি কিছুদিন ফেস ক্যাম লাইভ করে এই পেজটা আর কি ক্লিয়ার করে নিছি, এখন নো মনিটাইজেশন ভায়োলেন্স, কিন্তু আর কি পলিসি ইস্যু এখানে এখনো শো করতেছে, কিছুদিন পরে একাই চলে যাবে এটা। হ্যাঁ, তো এটা ছিল এসের বিষয়। দেন এখান থেকে আর্নিং কিরকম হচ্ছে না হচ্ছে এই হোম থেকে আর কি আপনারা দেখতে পারবেন মনিটাইজেশন ইসের। আর এখানে আর কি ক্রিয়েটর স্টুডিওতে মানে আর কি যে ক্রিয়েটিভ টুলসটা আর কি আছে ক্রিয়েটর স্টুডিওতে, এখানে আপনারা কি লাইভ করতেছেন সেগুলাই যে এখানে দেখা যাবে। দেন আপনাদের এটা হচ্ছে কি সাউন্ড কালেকশন, মানে আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো ভাইয়া কাজের ক্ষেত্রে। যে কপিরাইট ফ্রি মিউজিক তো ফেসবুকের জন্য পাই না, ইউটিউব থেকে দিলে পারে অনেক সময় ব্লক করে দেয়, স্ট্রাইক পড়ে যায়। তো এই দেখেন আপনারা এখান থেকে ক্রিয়েটর টু মানে আর কি ক্রিয়েটর স্টুডিও থেকে ক্রিয়েটিভ টুলসে সাউন্ড কালেকশন যেটা আর কি আছে, এখানে সব রকমের গান আপনারা মানে কপিরাইট ফ্রি যেটা আর কি ফেসবুকের কাছেই আছে সেগুলো সব পেয়ে যাবেন, এখান থেকে আপনারা গানগুলো ইউজ করতে পারবেন। ওকে, দেন এখানে সেটিং এর ভিতরে গেলে পেজের অ্যাডমিন পারমিশন আপনি যাবে এগুলো দেখতে পারবেন। তো এইগুলাই ছিল আর কি আমাদের ক্রিয়েটর স্টুডিও যে বেসিক বিষয় আছে সেটা। এবার আপনাদেরকে আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমাদের কোর্সের যে মেন ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেগুলোতে আমরা এবার মুভ করি। হ্যাঁ, এতক্ষণ যা দেখাইছি সেগুলো বেসিক। তো আমাদের কোর্সের ভিতরে দুইটা জিনিস আমাদের সবসময় প্রয়োজন হবে, সেগুলো হচ্ছে আমাদের পেজের ওয়াচ টাইম কমপ্লিট করা, আর কতগুলো মানে কিরকম ওয়াচ টাইম লাগবে, কতটুকু ফলোয়ার লাগবে, আমরা পেজে কিরকম কি রাখবো না রাখবো সেগুলো নিয়ে আর কি সবার কনফিউশন থাকে। তো সেটা একটু আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তো দেখেন যে আমরা যখন পেজে কাজ করব তো সেই পেজে মিনিমাম আমাদের 10,000 ফলোয়ার থাকতে হবে সেই পেজে। হ্যাঁ, 10,000 ফলোয়ার থাকতে হবে মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের সময়। তো আর হচ্ছে কি আমাদের 600 কে ওয়াচ টাইম থাকতে হবে, মানে আর কি 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে 60 দিনের ভিতর, লাস্ট 60 দিনের ভিতরে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, যেটা আমরা কপিরাইট কন্টেন্ট ইন্ডিয়ান সিরিয়াল বা ইন্ডিয়ান শো যেগুলো মুভি ক্লিপ যেগুলো দিব নে ওইগুলা দিয়ে কমপ্লিট করে ফেলাই দিব। ওটা তো যে একটা মানে এর আগের একটা পেজ থেকে দেখাইলাম যে 2 দিনে কিভাবে কমপ্লিট হয়েছে ওই পেজে। আর হচ্ছে গিয়ে তারপর আপনি যদি আবার চান যে মানে মানে 2 রকমের মনিটাইজেশন নেওয়া যায় ইন স্ট্রিম অ্যাডের উপরে, একটা হচ্ছে কি ইন স্ট্রিম অ্যাড ফর লাইভ, আর একটা হচ্ছে কি অন ডিমান্ড অ্যাড। মানে একটা হচ্ছে কি আপনি ভিডিও আপলোড করতেছেন সেটার উপরে অ্যাড আসে। তো ওইটার ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য আপনার 10 লাখ ফলোয়ার প্লাস হচ্ছে গিয়ে আপনার ওয়াচ টাইম থাকতে হবে হচ্ছে গিয়ে 6 লক্ষ মিনিট,
60 দিনের ভিতরে, আর যেই 6 লক্ষ মিনিট আপনি ওয়াচ টাইম রাখতে মানে করাইছেন, সেই 6 লক্ষ মিনিটের ভিতরে যখন আপনি 60,000 মিনিট লাইভ থেকেই ওয়াচ টাইম গেইন করবেন, তখন আপনি সেই পেজে ওই ইন স্ট্রিম অ্যাড ফর লাইভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমার এটাতে যে ইন স্ট্রিম অ্যাড ফর অন ডিমান্ড অ্যাডস, এটা মানে আর কি অলরেডি এনেবল করা রয়েছে। তো আমি এটা আর কি লাইভের জন্য আর কি করাই নাই, তো এই কারণে আর কি ওটার ক্রাইটেরিয়া এখানে শো করতেছে। আর একটা রয়েছে যে আমাদের ভিডিও পেজে মিনিমাম 5টা ভিডিও 5টা ভিডিও দিয়ে রাখতে হবে। এতটুকুই ক্রাইটেরিয়া থাকে, যেটা আমরা ফুলফিল করলে পারে আমাদের ওই পেজে মানে আর কি কাজ শুরু করে দিতে পারবো। তো এখন এই জিনিসগুলো আর কি কিভাবে কমপ্লিট করবেন সেটাই মূলত আমাদের কোর্সের ভিতরে শেখানো হবে, যে স্টেপ বাই স্টেপ। এখানে এইটা দেওয়া রয়েছে, যে ফর্মটা দেওয়া রয়েছে। তো ফর্মের ভিতরে আমরা ডিটেলস তো এমনিতেই বলে রাখছি যে কোনটার পরে কোনটা শেখানো হবে। তো এখানে আপনারা ক্লাস মডিউল নিয়ে যাদের আর কি কনফিউশন থাকে, তারা আর কি এখান থেকে একটু দেখে নিতে পারেন। এগুলাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাই দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এইখানে দেখেন যে ফলোয়ারটা নেওয়ার জন্য বিভিন্ন এসএমএম প্যানেল আছে। হ্যাঁ, সেই এসএমএম প্যানেল থেকে আপনারা ফলোয়ার নিতে পারবেন। ওইগুলো একদম লো রেটে চিপ রেটে পাওয়া যায়। তো ওইগুলো আমরা দেখাই দিব না, যে সেইটা হইতে পারে দেখা গেল একের জন্য 30 টাকা 25 টাকা করে করে লাগে। 10,000 ফলোয়ার দেখা গেল 200 টাকাতেই মানে ডান হয়ে যাচ্ছে। তো ওটা যখন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনাদের ফলোয়ারটা নেওয়া লাগবে। হ্যাঁ, তার আগে নেওয়া লাগতেছে না। আর ফলোয়ার নিতে দেখা গেলো 200 টাকা ওইদিকে কস্ট যাইতেছে। তাছাড়া আর আপনার প্রথম দিকে মনিটাইজেশনের ইসের ক্ষেত্রে আর কোনো খরচই নাই, বুঝছেন, যে ইসের ভিতরে। তো এই খরচটা আর কি যা ছিল, এটাই মূলত এক একটা পেজ রেডি করার ক্ষেত্রে। হ্যাঁ, তো প্রথম পেজ যেটা আর কি রেডি করা হবে না, সেটা তো ভাই যে কোর্স ফির ভিতরে আমি ইনক্লুড করে রাখছি। তো প্রথম পেজে যে ফলোয়ারটা লাগবে না, সেটা আমি কোর্স ফি থেকে আপনাদের ওটার ভিতরে অ্যাড করাই দিব না। হ্যাঁ, আর ওয়াচ টাইম যেটা আর কি আছে 600 কেমি, তো এটা হচ্ছে কি আপনার অটো অ্যাপ্রুভাল গ্রুপ থেকে করে নিতে পারবেন। প্রথমটা আমি হাই রিস্কের অটো অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে বের করবেন সেটা দেখাই দিব না। হ্যাঁ, সমস্যা নাই। তো ওখান থেকে আপনারা ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারবেন। আর এটা কমপ্লিট করার জন্য কিভাবে ভিডিওটা কপিরাইট বাইপাস করে এডিট করবেন সেটাও আমি আপনাদেরকে মানে নেক্সট ক্লাসগুলোতে শিখাই দিব। হ্যাঁ, আর ভিডিওগুলো কিভাবে লাইভ করবেন সেটাও আমি শিখাই দিব, মানে কি মানে দিয়ে ওবিএস সফটওয়্যার যেটা আর কি আছে, ওবিএস সফটওয়্যার দিয়ে কিভাবে লাইভ করবেন ওটাও আমরা শিখাই দিব। আর যে 5টা ভিডিও এখানে থাকবে এক্সট্রা, এই 5টা ভিডিও আপনাদের কপিরাইট ভিডিও রেখে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এই 5টা ভিডিও থাকতে হবে আপনাদের। হচ্ছে গিয়ে দেখা গেল কোনো গেমিং ভিডিও, আপনি গেম খেলছেন, সেই গেমিং ভিডিওটা করতে পারেন। ওকে, তো এই প্রসেসে আপনারা মূলত এই ওয়াচ টাইম ক্রাইটেরিয়াটা দেখা গেল 6 থেকে 7 দিনে কমপ্লিট করে দেন ওই পেজটায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেখা গেল শুরুর দিকে 10 থেকে 12 দিন আপনাদের সময় লাগবে একটা মনিটাইজ পেজ রেডি করতে। এবার এই পেজ থেকে আর্নিং এর কয়েকটা ওয়ে আছে, যে আমি যে প্রসেসে আমার নিজের পেজে রানিংগুলো করি, যেটার উপরে আমি অলরেডি করে রেখে দিছি। তো ওইগুলো একটু দেখে নিন। তো ওইখানে কি হবে যে আপনার ওই পেজ থেকে আপনি দেখো ডলার আর্নিং করতে চাচ্ছেন, তো আমি যেভাবে করে আর কি আপনার ভিডিওগুলো ভাইরাল করাই, যে বিভিন্ন গ্রুপে শেয়ার করে বাল্ক শেয়ারিং করে, তো ওই প্রসেসে আপনারা গ্রুপে শেয়ার করার মাধ্যমে প্লাস ইসের মাধ্যমেও মানে আর্নিং করতে পারবেন। এটা হলো একটা ওয়ে। আর সেকেন্ড আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি পেজে দেখা গেল ওয়াচ টাইম কমপ্লিট করতেছেন, এই 600 কে ওয়াচ টাইম দেখা গেল 2-3 দিনে কমপ্লিট করে দিচ্ছেন। এটা সার্ভিসও সেল করতে পারেন, যদি চান যে প্রথম মাস থেকে আর্নিং করতে চাচ্ছেন কাজ শিখতে শিখতেই, সেই ক্ষেত্রে এই কাজগুলো করতে পারবেন। যে ওয়াচ টাইম কমপ্লিট করে দিলেন, আমাদের যে গ্রুপ রয়েছে এই যে এই গ্রুপটার ভিতরে আপনারা পোস্ট দিবেন, পোস্ট দিয়ে বলবেন যে হ্যাঁ আমি ওয়াচ টাইম করে দিব এত চিপ রেটে। তো অনেকে আছে দেখা গেলো তাদের পেজে ওয়াচ টাইম লাগে, তারা আপনাদেরকে নক দিবে, অ্যাডমিন ডিলের মাধ্যমে তাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করাই দিবেন। ওকে, দেন তাদের থেকে দেখা গেল একটা পেজে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য 2000 বা 3000 বা 4000 এরকম যে যেরকম পারবেন চার্জ ধরে নিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ওটা ডিপেন্ড করতেছে আপনি কিরকম রেটের ভিতরে আপনার সময়টাকে তাদেরকে সার্ভিস হিসেবে দিতে চাচ্ছেন। মানে শুরুর দিকে যারা আর্নিং দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আর কি এই প্রসেসটা। আর দ্বিতীয় একটা প্রসেস রয়েছে আর্নিং এর, যে ভাই মানে প্রথম মাসে আর্নিং তো অনেক ক্ষেত্রে মানে সবাই বলে কিন্তু হয় না। তো দ্বিতীয় একটা প্রসেস হচ্ছে কি, পেজ দেখা গেল 12-13 দিনে একটা রেডি হয়ে গেল, ওই পেজটা আপনি সেল করে দিলেন। সেল করে দিয়ে ওখান থেকে আপনার যেই মানে টাকাটা আসলো, সেই টাকাটা আপনি আপনার মানে ইসের পিছনে ইনভেস্ট করলেন, যে গ্রুপ রেন্টের পিছনে।
দেখা গেলো কয়েক মিলিয়ন 5-6 মিলিয়ন গ্রুপ রেন্টে নিয়ে নিলেন, নিয়ে এবার ওই গ্রুপ রেন্টে নেওয়ার পরে সেই গ্রুপের ভিতরে যখন আবার শেয়ার করবেন, যেখানে আপনার 7 দিন লাগতেছে ফ্রি গ্রুপ থেকে একটা পেজ রেডি করতে, সেখানে আপনার যখন রেন্টাল গ্রুপ ইউজ করবেন তখন কিন্তু আপনাদের এত সময় লাগবে না। হ্যাঁ, আপনাদের কিন্তু আরো দ্রুত এটার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ক্রাইটেরিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো রেন্টাল গ্রুপ দিয়ে যখন কাজ করবেন তখন দেখা গেলো 2 দিন বা 1 দিন এমন যায়, দেখা গেলো আপনার 7-8 ঘন্টাতেও যখন মুভি ক্লিপস দিবেন 7-8 ঘন্টাতেও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো ওইভাবে করে নিয়ে আপনি দেখা গেলো একটা পেজ রেডি করে করে মানে 10,000 টাকা করে বা 8,000 টাকা করে করে সেল করে নেও, আর্নিং শুরুর দিকেই করতে পারেন। একটা প্রসেস রয়েছে যে আর্নিংটার থেকে কিছু টাকা আপনি ইনভেস্ট করে গ্রুপ রেন্টে নেবেন, আবার সেটা দিয়ে আপনি আবার ডলারও আর্নিং করতে পারবেন। এটা আর কি দুইটা মানে 2-3টা ওয়ে আছে, মানে কাজ শিখতে শিখতে কাজ করতে মানে আর কি কাজ করে আর্নিং করার প্রসেস। মানে আর কি যাদের কনফিউশন থাকে যে ভাই আমি তো কি আর্নিং করতে পারবো কাজ শিখতে শিখতে, বা আমার কত সময় লাগবে, তো ওই সময়টা আমি এখানে জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আপনি আর্নিং চাইলে আমাদের কোর্স শেষ হতে হতে দেখা গেলো আপনার 12-13 দিনের মাথাতেই আপনারা দেখা গেলো আর্নিংটা শুরু করে দিতে পারবেন। হ্যাঁ, তো এটা আর কি আর্নিং এর যে প্রসেসটা গুলো রয়েছে সেটা। আর ডলার যখন আর্নিং করবেন সেটার জন্য কিরকমই রয়েছে আমি সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখা গেল আমি ব্যাম্বুজ যে পেজটা রয়েছে সেটা থেকে একটু দেখাই যে দেখেন যে এটার আমি অক্টোবর মাসের এসে যাই। আচ্ছা, ডলার যখন আর্নিং করবেন এই পেজ থেকে তো ওইটা ডলার কিরকম আসবে, তো দেখেন আমরা যখন ইন্ডিয়ান সিরিয়াল বা শো নিয়ে কাজ করি তখন দেখা গেল আমাদের ডলারটা আসে এরকম যে প্রত্যেক মিলিয়নে $100 বা $110 $105 করে আসে এশিয়ান কান্ট্রিগুলোতে, যখন আমাদের ভিউ আসে 1 মিলিয়নে এরকম অ্যামাউন্ট আসে। তো যখন আমাদের 1 মিলিয়ন, এই যে এখানে যদি যেরকম 600K ভিউ রয়েছে, আমাদের যা হলো এখানে 1 মিলিয়ন ভিউ চলে আসছে, তাহলে কিন্তু আপনার $100 আসবে না, এখানে আপনার 1 মিনিট ভিউ। ওকে, এই 1 মিনিট ভিউটা যখন 1 মিলিয়ন হবে তখন আপনার $100 হবে। বুঝতে পারছি? তো এরকম দেখা গেল এক একটা ভিডিও আপনার দেখা গেল দিলে কয়েকদিনের ভিতরে এমনিতেই ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, তো দেখা গেল কয়েকটা মানে সাপোজ দেখা গেল আপনি 5টা করে ডেইলি ভিডিও দিচ্ছেন, এক একটা পেজে 5টা পেজ নিয়ে কাজ করতেছেন, তার ভিতরে ধরেন একটা পেজ নিয়ে আপনারা আমি এক্সাম্পল দিই যে একটা পেজের ভিতরে দেখা গেল আপনি প্রত্যেকদিন 5টা করে ভিডিও দিচ্ছেন। তো 5টা করে ভিডিও যদি দেন সেক্ষেত্রে আপনার মানে 5টা ভিডিও থেকে দেখা গেলো 2 থেকে 3টা ভিডিও এমনিতেই ভাইরাল চলে যাবে। এবার 5টা ভিডিও কিন্তু ভাইরাল হয় না, 5টা থেকে 2-3টা ভিডিও ভাইরাল যায়, 2টা বা 3টা মানে মিনিমাম 2টা যাবেই। তো 2টা বা 3টা ভাইরাল হয়। তো যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে কিন্তু 24 ঘন্টার ভিতরে যখন আপনারা রেন্টাল গ্রুপ নিয়ে কাজ করবেন 24 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন ভিউ চলে আসে, 1-2 মিলিয়ন ভিউ চলে আসে। এইবার দেখা গেল আপনার সাপোজ 2 মিলিয়ন ভিউ আসলো, আপনি ভিডিও রাখছেন 48 ঘন্টা করে, সেক্ষেত্রে দেখা গেল আপনার 2 মিলিয়নের মানে দেখা গেল এই মানে ফুল যে ভিউটা আর কি আছে, ওয়াচ টাইমের যে ভিউটা ওটা আসলো 2 মিলিয়ন, কিন্তু ওখানে দেখা গেল আপনার কমপ্লিট হয়েছে 1 মিলিয়ন, আমি সর্বনিম্নটাই ধরি 2 মিলিয়নের 1 মিলিয়ন আপনার 1 মিনিট ভিউ হয়েছে। তো ওখান থেকে আপনি দেখা গেল $100 পাইতেছেন 2 দিনেই। এবার আপনার যখন আপনাদের কাজ যখন শুরু করবেন, এই কাজটা হচ্ছে কি শুরু করা হয় 20 তারিখ থেকে, মানে 1 তারিখ থেকে, মাসের 1 তারিখ থেকে আমরা যখন মানে যে কোনো পেজ দিয়ে কাজ শুরু করি তখন 1 তারিখ থেকে শুরু করি 21 তারিখ পর্যন্ত কাজ হয়। 21 তারিখের পরে আমাদের পেমেন্ট আর কি পে আউট অ্যাকাউন্টের ভিতরে চলে আসে। সো 1 তারিখ থেকে যখন আমরা শুরু করব সেই ক্ষেত্রে দেখেন যে 1 তারিখে দেখা গেল আমি পোস্ট করছি, এরকম 2-3 তারিখ পর্যন্ত পোস্ট করছি, ওই টাইমটা দেখা গেল একটা নতুন পেজ দিয়ে যখন শুরু করা হয় মনিটাইজ নতুন পেজ নিয়ে, তো সেক্ষেত্রে একটু রিচটা একটু ডাউন থাকার পরে মানে দুই 2-3 দিন পরে যে ওই পেজটা যখন ওই সেম গ্রুপে শেয়ার করতে থাকতেছি তখন ওই পেজের এইগুলো আর কি মানে যে আইডিগুলোতে শেয়ার করতেছি সেই আইডিগুলো ওই গ্রুপের জন্য হাই রিচ হয়ে যাচ্ছে, তখন ওই পেজে দেখা গেল ভিডিওগুলোতে একটু বেশি পরিমাণ রিচ আসে। হ্যাঁ, তো ওই ভাব প্রসেসে আপনারা যখন কাজ করবেন, হুম, তখন দেখা গেল আপনার ওই 2 দিনে বা একদিনে 2 মিলিয়ন 1 মিলিয়ন করে হয়ে যাইতেছে। এইভাবে করে যদি আপনার প্রত্যেক দিন 5টা করে ভিডিও দেন আর 5টা ভিডিওতে দেখা গেল 2টা করে ভিডিও ভাইরাল গেছে, 2 মিলিয়ন করেও যদি ভিউ আসে, আর 2 মিলিয়ন করে ভিউ আসার পরে দেখা গেল আপনার ওখান থেকে 2টা ভিডিওতে 4 মিলিয়ন আসতেছে, 4 মিলিয়ন থেকে মাত্র আপনি 2 মিলিয়ন করে কাউন্ট করেন, তাও ডেইলি আপনার মানে $200 করে আসতেছে। তো মাস শেষে দেখা গেল আপনার যদি 10 দিন বা 15 দিনও পেজে আর্নিং আসে তাও কিন্তু 1,000-1,500 ডলারের উপরে হয়ে যায়, যেটা আমাদের স্টুডেন্টরা গ্রুপের ভিতরে যে দেয় দেখবেন
যে ওরা যখন আর্নিং করে তাদের কিন্তু আর্নিং এর এগুলো এখানে কিন্তু দিয়ে রাখে, হ্যাঁ। আর আমি ওই যে দিয়ে রাখছি, আমার এখানে কিন্তু আমার এটা 7-8 দিনের আর্নিং ছিল। 7 দিনের ভিতরে আমার 1400 মানে আর কি $1400 হয়ে গেছে। সেটা আমি এখানে ইসের থেকে পিকচার তুলে এই করে দিয়ে রাখছিলাম গ্রুপের ভিতরে। তো তো এটা আর কি প্রসেস ডলার আর্নিং এর ক্ষেত্রে। এইভাবে করে মান্থ শেষে আপনার দেখা গেল 1-1.5 লাখ এমনিতেই চলে আসে। এখন যেহেতু এটা মেথডের কাজ, সেহেতু ভাই এখান থেকে যতদিন চলবে ততদিন দুমায়া কাজ করে আর্নিং করে যান। ওকে, তো এইগুলাই ছিল আর কি আর্নিং আর এই কাজের যে প্রসেস রয়েছে সেটার বিষয়। তো এখন আমরা আমাদের এই কাজের জন্য যেই ইগুলা রয়েছে, মানে আমাদের যেই জিনিসগুলো আর কি প্রয়োজন, তো সেইগুলো একটু আপনাদেরকে একটু দেখাই দিই, তারপর আপনাদের কোশ্চেনগুলো আমি নিব। ওকে, যে আপনাদের কোনো কিছু বোঝার যদি অসুবিধা থাকে সেটা আমার কাছে বলতে পারবেন তখন। আচ্ছা, তো আমাদের কাজের জন্য ফার্স্টে আমাদের কিছু ওয়েবসাইট লাগবে, যেখান থেকে আমরা ডাউনলোড করব আমাদের এই শোক মানে আর কি এই রিসোর্স ফাইলগুলো ডাউনলোড করে নিব, যেই মানে যেগুলো আমরা আর কি এডিট করে পরবর্তীতে করব না। তো এটার জন্য আপনারা সবাই এই যে এই ওয়েবসাইটটা আর কি, এই দুইটা ওয়েবসাইট আমি দিচ্ছি, এই দুইটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড করার জন্য আপনাদের আইডিএমটা ডাউনলোড করা লাগবে। তো আইডিএমটা আপনারা গুগল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, যেখান থেকে আপনারা এসে সার্চ দিবেন, এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা আর কি আছে, এটা 30 দিনের জন্য ফ্রিতে থাকে। আর এটা আনলিমিটেড কিভাবে ইউজ করবেন সেটার উপরে আমার ভিডিও দেওয়া রয়েছে, যেটা লিঙ্ক আমি দিয়ে দিব না ক্লাসের শেষে। তো এখান থেকে দেখা গেল এটা আপনারা দেখে ডাউনলোড করে নিয়ে দেন এবার কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করতে চাইতেছেন কাপিল শর্মারই, সাপোজ ধরেন কাপিল শর্মা শো নেই করবেন, সেক্ষেত্রে যে এই ওয়েবসাইটটা, আর অন্যান্য হিন্দি সিরিয়ালে কাজ করতে চাইলে এই ওয়েবসাইট। তো কাপিল শর্মারই দেখা গেল এইটা আর কি ডাউনলোড করতে চাচ্ছেন 29 তারিখে অক্টোবরে যে শোটা ছিল ওটার পরে যাবেন, যে আপনার এই যে যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অন থাকবে তখন এই যে এরকম শো করবে, দেন এখানে ক্লিক করার পরে দেন এই যে 1 জিবির এই যে ফাইল, এখানে আপনারা জাস্ট হচ্ছে ক্লিক করে দিবেন ডাউনলোডের পরে। ডাউনলোডের পর ক্লিক করে দিলে আপনাদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার মানে আপাতত দেখাইতেছি, তখন ডাউনলোড আর করতেছি না, আপনাদের যখন ক্লাস করাবো না তখন ডাউনলোড করে দেখাই দিব না। তো এই দুইটা ওয়েবসাইট আমি লিঙ্ক আপনাদেরকে এমনি তো গ্রুপের ভিতরে দিয়ে দিব না, রিসোর্স ফাইলের ভিতরে। তারপরেও এখানে জাস্ট আপনারা একটু দেখে রাখেন। আর আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কি আমাদের ইউটোরেন্ট, মানে আমাদের আর টুলস ডাউনলোড করা লাগবে কিছু। এটা হচ্ছে ইউটোরেন্ট। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, আচ্ছা 1 মিনিট আমি কোশ্চেনগুলো একটু পড়ে নিচ্ছি ভাইয়া। যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো এখান থেকে আপনারা ইউটোরেন্টটা ডাউনলোড করে নিয়ে, না যদি উইন্ডোজ হয় সেই ক্ষেত্রে ইউটোরেন্ট ক্লাসিক ডাউনলোড করবেন। ওয়েব ডাউনলোড করার দরকার নেই, ক্লাসিকে ক্লিক করে এখান থেকে ফ্রি ডাউনলোড, দেন এখান থেকে এই যে বেসিক যেটা আর কি আছে এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আচ্ছা এখান থেকে এটা ডাউনলোড করে নেওয়ার পরে দেন আপনার যাবেন এই যে 1377x.to, এই ওয়েবসাইটটা আর কি আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের শেষে আপনাদের রিসোর্স ফাইল হিসেবে। সবকিছু আমি টেলিগ্রামে চ্যানেল যেটা আর কি আছে ক্লাসের লিঙ্ক সহ, মানে আর কি 7 বাজের সহ সবকিছু আপনাদেরকে আমি দিয়ে দিব না, হ্যাঁ। ভিডিও ফাইল সহ রিসোর্স ফাইল এটা নোটপ্যাডের ভিতর করে দিয়ে দিব না। এই ওয়েবসাইটটা আর কি বুকমার্ক করে রাখেন, মানে এগুলো আমাদের রিসোর্স হিসেবে কাজে লাগবে মানে পরবর্তী ক্লাসগুলোতে। এখানে আর কি আপনি সব রকম পাইরেটেড মুভি, সিরিয়াল, মানে সিরিয়াল হিন্দিতে পাবেন না, মানে ইংলিশ, যেমন হচ্ছে গিয়ে আমেরিকান গট ট্যালেন্ট এই টাইপের যে কোনো ভিডিও, প্লাস আপনার WWE, যেরকম আমরা WWE নিয়ে যখন কাজ শিখাবো তখন। তো দেখা গেল WWE এর 2007 সালের ভিডিও যদি আমরা ডাউনলোড করতে চাই তাও এখানে কিন্তু সার্চ করলে পেয়ে যাবো, হ্যাঁ। আর এটা ডাউনলোড করার জন্য ইউটোরেন্টটা ইউজ করা হয়। ওকে, তো ইউটোরেন্টটা এই জায়গাটায় কাজে লাগবে। তো মানে আমাদের রিসোর্স ফাইলগুলো কোথায় পাবো সেটারও সাইট দিয়ে দিছি, আর বাংলা সিরিয়ালের জন্য যে সাইট আছে সেটাও আমি দিয়ে দিব না ক্লাসের শেষের ভিতরে। আর দেন আমাদের যে সফটওয়্যারগুলো লাগবে, ফোন ইউজারদের জন্য কাইন মাস্টার লাগবে, কাইন মাস্টার মোড এপিকে যেটা আর কি আছে, মোডটা ডাউনলোড করে নিন, কারণ ভাই আমরা জুগাড়ো পাবলিক ফ্রিতে ইউজ করি। এপিকে মোড গ্যাজেট যেটা আর কি আছে, মোড গেট নাকি যাই হোক, এদের থেকে নেওয়ার থেকে আপনারা এপিকে ডান থেকে নিন, হ্যাঁ। এপিকে 1 যেটা আর কি আছে, এপিকে ডান এখান থেকে নিলে এখানকারটা আর কি ফাইলটা একটু ফ্রেশ থাকে, এখান থেকে নিতে পারবেন। আর যারা মানে আর কি কম্পিউটার ইউজাররা রয়েছেন, কম্পিউটার ইউজারদের জন্য গেট ইন্টু পিসি.com যেটা আর কি আছে, এখানে চলে যাবেন গেট ইন্টু পিসি ওয়েবসাইটে। এখানে যে আপনারা
এখানে সার্চ দিবেন ফিল্মোরা লিখে, হ্যাঁ আমার যেহেতু লেখাই রয়েছে দেন আমি এখান থেকে সার্চ দিব, এই যে ফিল্মোরার যে লেটেস্ট ভার্সন রয়েছে এটা ডাউনলোড করে নিয়ে আপনারা এটা থেকে কাজ করতে পারবেন। ওকে, এখান থেকে ডাউনলোড করার জন্য প্রসেস এই যে এখানে ডাউনলোড করে নেবেন, আর পাসওয়ার্ড 1 2 3 থাকে, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে একটু এখানে ওয়েট করতে বলবে, দেন আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদিও বা ক্লাস শেষে আমি আপনাদেরকে ইউটোরেন্টের যে ফাইলটা রয়েছে মানে আর কি, সরি ইউটোরেন্ট বলতেছি, মানে ফিল্মোরার যে ফাইলটা রয়েছে 11 এর এটা আমি দিয়ে দিব ক্র্যাক ফাইলটা, হ্যাঁ, যাতে আপনাদের ওয়াটারমার্ক না আসে। আর এটা ইনস্টলেশন প্রসেসও দরকার আমি একসময় দেখাই দিব, এটার উপরে ভিডিও আছে আমি ওটা দিয়ে দিব আপনাদেরকে, ওটা একটু দেখে নিন। বা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আর কি আছে ইনস্ট্যান্ট আর্নিং বিডি, ইউটিউব চ্যানেলেও আপনাদেরকে ফিল্মোরা কিভাবে ইনস্টল করতে হবে সেটার উপরে ভিডিও দেওয়া রয়েছে, ওটা একটু দেখে নিন। হ্যাঁ, আর আরেকটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে ওবিএস। ওবিএস লিখে সার্চ দিবেন, এই যে ওবিএস প্রজেক্ট ডট কম যেটা আর কি আছে, এটা শুধু উইন্ডোজ ইউজারদের জন্য, যখন আপনারা ব্রডকাস্টিং করতে চাবেন কম্পিউটার থেকে লাইভ করতে চাবেন তার জন্য। ওকে, তো এইগুলাই ছিল আমাদের মানে কাজের জন্য যে জিনিসগুলো আর কি আপাতত প্রয়োজন সেইগুলা। আর বাদ বাকি যা কিছু রয়েছে সেগুলো আমি তো বাদ বাকি মানে অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ ওই ক্লাসগুলোর ভিতরে দেখাই দিব। আজকে যেহেতু আমার আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল মানে ফার্স্ট বেসিক ক্লাস, সো সেহেতু আমি আজকে আপনাদের যে বেসিক জিনিসগুলো দেখাই দিলাম ওই জিনিসগুলো সবকিছু রেডি করে করে নিন। ওকে, এইবার কি কারোর কোনো কোশ্চেন থাকলে এগুলো বোঝা নিয়ে বা নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলতে পারেন ভাইয়া। যে ভাইয়া এখানে তো বললেন যে ওবিএস নিয়ে যারা পিসি নিয়ে কাজ করে তারা ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড করতে হচ্ছে না, আমাদের মোবাইলের ক্ষেত্রে আমরা কি করব? মোবাইলের জন্য কিছু অ্যাপস আছে যেগুলোতে লাইভ স্ট্রিম করা যায়, সেই অ্যাপসের লিঙ্কগুলো মুড ফাইলগুলো আমি দিয়ে দিব না। ভাইয়া আমার 3টা কোয়েশ্চেন আছে। জি ভাইয়া বলেন। ফার্স্ট কোয়েশ্চেন, আমি ফেসবুক ক্রিয়েট করা অবস্থায় মানে হয়তো মানে আমার নেটটা ল্যাগিং ছিল, দেখতে পারি নাই। আচ্ছা আপনি যদি ওইটা 1 মিনিট আবার দেখাইতেন, ফেসবুক পেজটা ক্রিয়েট করা। আচ্ছা, এটা সেকেন্ড রেকর্ড অপশন, হয়েছে ভাইয়া, পুরো ভিডিওটা রেকর্ড হয়েছে, পুরো ভিডিওটাই আমি ক্লাসের শেষে দিয়ে দিব, সো ওটা একবার আবার কিন্তু আবার দেখে নিন ভালো হবে। আসসালামু সেকেন্ড আলাইকুম কোয়েশ্চেন ভাইয়া। 5টা অ্যাকাউন্ট, হ্যাঁ 5টা পেজ, যেখানে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করব, তাই না? হুম হুম। না 5টার জন্য 5টা ইউজ করতে আচ্ছা, হবে? পে আউট অ্যাকাউন্টের জন্য আপনি যখন করবেন ব্যাংক অ্যাড করবেন, একটা ব্যাংক থেকে আপনি 3টা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর প্রত্যেকটা পে আউট অ্যাকাউন্ট থেকে একটা করে পেজের সাথে কানেক্ট করলে বেটার হবে। হ্যাঁ, যদিও বা 2 3টা মাল্টিপল পেজের সাথে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা যায়, বাট আপনারা অ্যাড করবেন একটার সাথে, কারণ যখন আপনি পেজ সেল করে দিবেন তখন ওই পে আউট অ্যাকাউন্ট তাকে দিয়ে দেওয়া লাগে, বুঝছেন, এই কারণে। আচ্ছা, ওকে, জি বুঝছি। আচ্ছা, জি সলিউশন মাই ওয়ার্ল্ড ভাই কিছু বলতে চাইতেছিলেন মেবি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, যে ওয়ালাইকুম একটা আসসালাম। এক্সটেনশন নাম বলছিলেন, এক্সটেনশন নামটা যদি আবার বলেন। এক্সটেনশনের নাম বলতে হচ্ছে কি আপনাদের মানে ভিডিও রেকর্ড ফাইল পেয়ে যাবেন ভাইয়া, ওটার ভিতরে তো পেয়ে যাবেন, দেখতে পারবেন, সমস্যা নাই। ও ভাইয়া আচ্ছা। আর আপাতত ক্লাসের জন্য যে এক্সটেনশন গুলো লাগবে না ইন ফিউচারে, যে ওটা ওই ক্লাসের মডিউল অনুযায়ী আমি দেখাই দিব না। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া মানে রেন্টেড গ্রুপ বলতে কি বুঝাইলেন? এটা রেন্টাল বুঝলাম না। গ্রুপ বলতে হচ্ছে কি যে গ্রুপগুলো আমরা ভাড়ায় নিব। দেখা গেল আপনার একটা গ্রুপ রয়েছে, আপনার গ্রুপটা আমি বলতেছি ভাই আমাকে 30 দিনের জন্য ভাড়াই দেন, ওই টাইপের একটা বিষয়, বুঝতে পারছেন। এগুলো খরচ খরচ কেমন পড়ে? ভাইয়া এগুলোর খরচ 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 1300 টাকা আছে, পার মানে প্রতি মিলিয়নে। হ্যাঁ, এরকম পাবেন। আর আরেকটা জিনিস একটু বলে দিই, যে যারা ক্লাসের ভিতর এনরোল করছেন তারা কিন্তু অনেকেই হয়তো দেখছেন যে অন্যান্য লোকজন আরো অনেকেই ক্লাস করাইতেছে, কোর্স করাইতেছে, তো তারা হয়তো দেখবেন যে শেয়ার সেল করার মাধ্যমে আর কি পেজ ভাইরাল করতে বলে, কেউ ওদের ফাঁদে পড়বেন না, মানে ভুল করেও কেউ শেয়ার কিনতে চাইবেন না। আর আমার গ্রুপের ভিতরে কেউ যদি মানে কোনো সময় পোস্ট করে দেখেন যে কেউ মানে অটো অ্যাপ্রুভাল গ্রুপ কিনতে বলতেছে, তো ওদেরকে সাথে সাথে আপনি আমার রিপোর্ট করে দিবেন, ওই কমেন্টে রিপোর্ট করে আমার কাছে করে দিবেন, জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন যে কেউ অটো অ্যাপ্রুভাল গ্রুপ মানে আর কি বাই সেল করতেছে, কারণ আমাদের গ্রুপের ভিতর আমি কোনো সার্ভিস সেল করতে দেই না আপাতত, মানে বাইরের কাউকে। যদি কারোর ওয়াচ টাইম বা মনিটাইজেশন পেজ করার থাকে তারা সেটা করতে পারবে। আর অটো অ্যাপ্রুভাল গ্রুপ সেটা আপনাদের হাই রিসের গ্রুপ কিভাবে করতে হবে এটা ফাইন্ড করা আপনাদেরকে শিখাই দিব। অটো অ্যাপ্রুভাল গ্রুপ বলতে যেই গ্রুপে আপনি নিজে একটা কোনো দেখা গেল পোস্ট করতেছেন সেটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, ওটাতে কোনো পেন্ডিং থাকবে না। ওকে, ওইগুলো আর কি অটো অ্যাপ্রুভাল গ্রুপ। সো অনেকে ভাইয়া কি করে যে শেয়ারিং সেটআপের জন্য অটো অ্যাপ্রুভাল গ্রুপ যেটা আর কি আছে ওইগুলা সেল করে লিস্ট, তো ওইগুলা এই কারণেই নিবেন না যে ওইগুলা যদি নেন তাহলে আপনারা দেখা গেল ও আপনার কাছে বাদেও আরো দেখা গেল কয়েকশো লোকের কাছে ওই জিনিসটা সেল করছে সেম লিস্ট, এবার ওই সেম জায়গায় যখন আপনারা কয়েকশো লোক মিলে পোস্ট শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু কেউই ভিউ পাবেন না। হ্যাঁ,
তো এই কারণে ভুল করেও ওই সব ফাঁদে পাও দিবেন না। আপনাদের কাস্টমাইজ করা নিজস্ব মানে আর কি নিজে বের করে নেওয়ার মতো করে আমি শিখাই দিব না। কারণ ক্লাসের ভিতরে আমি প্রত্যেকটা জিনিস মানে এই কোর্সের থেকে আর্নিং করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস হাতে নাতে ধরে ধরে শিখাই দিব। আর কোনো কোশ্চেন থাকলে যে কোনো ক্লাসে সেটা আমাকে নেক্সট ক্লাসের শুরুতেই জিজ্ঞাসা করে নেবেন, যেটা আমি সলিউশন ভাইয়া দিয়ে দিব। জি বলেন। আপনি 2 থেকে 3টা ওয়েবসাইট দেখাইলেন যেগুলো থেকে মানে আমরা ডাউনলোড করে ওগুলো নিয়ে কাজ করবো ইন্ডিয়ান, তাই না? জি তো এরকম তো অসংখ্য ওয়েবসাইট আছে, যেমন জি আমাদের ওখান বাংলাদেশে থেকে হ্যাঁ আপনার এফটিপি সার্ভার থাকলে সেই এফটিপি সার্ভার থেকেও ডাউনলোড করতে পারেন, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট জি থেকে চাইলেও সেটাও ডাউনলোড করতে পারেন। বাট জি ইউটিউব থেকে ডাউনলোড করবেন না, কোনো ইন্ডিয়ান সিরিয়াল বা মুভি এডিট করার জন্য ইউটিউব থেকে ডাউনলোড করবেন না। আর মুভির জন্য আর একটা ওয়েবসাইট আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে ভাইয়া MLWED। হ্যাঁ আপনি কাইন্ডলি যদি সার্ভার গুলো দিতেন, যেমন আপনি যদি চান আমি কিছু সার্ভার প্রোভাইড করতে পারি আচ্ছা মানে ওটার সবার লিস্ট, আচ্ছা ভাইয়া সবার ওটার ক্ষেত্রে। লিস্ট আমার কাছে দিয়ে দেন, কারণ সব এফটিপি সার্ভার তো সবার কাছে চলে না। আমার কাছেও কয়েকটা এফটিপি আছে, যেমন আমি ঢাকা এফটিপি চালাই, যেখানে সব কিছু আমি ওখানে পেয়ে যাই, লেটেস্ট মুভি হ্যাঁ থেকে শুরু করে পুরাতন ভালোগুলো আছে ভাইয়া। সব কিছুই পেয়ে যাই। তো যাই হোক আপনি লিস্ট দেন, যাদের যেগুলো ওয়ার্ক করে আমি সেটার জন্য একবার সবাইকে লিস্ট দিয়ে দিব না। হ্যাঁ আচ্ছা ভাইয়া মোবাইল, হ্যালো ভাইয়া, ভাই MLWED একটা থেকেও প্রশ্ন আপনারা ছিল। ডাউনলোড করতে পারবেন। জি বলেন। ভাইয়া মোবাইল থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য কি ইউজ করব? মোবাইল থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ডাইরেক্ট ডাউনলোড ওয়েবসাইট করা থেকে? যাবে এরকম কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব না। যদিও এইগুলো ক্রোম ইউজ ওয়েবসাইটগুলো করবো থেকে ভাইয়া, করতে পারেন। ক্রোম অথবা ইউসি ব্রাউজার ইউজ হ্যাঁ করিও হয়ে যাবে। অথবা হচ্ছে গিয়ে আপনার দেখা গেল পেনগুইন ব্রাউজার আছে একটা, ওটা ইউজ করতে পারেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। সেটা হচ্ছে এই হ্যালো আপনি বলেছিলেন যে হচ্ছে এই আপনি গিয়ে ভিডিও দিয়ে তারপর হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে হচ্ছে ভিডিওগুলো ডিলিট করতে হবে, এটা কারণটা কি? আচ্ছা দেখেন দেখা গেল আপনি 10টা মানে 5টা করে প্রত্যেকটা ভিডিও দিচ্ছেন, আপনার তো 48 ঘন্টা পর পর ভিডিওগুলো কেটে দিতে হবে, কপিরাইট কন্টেন্ট যেগুলো আর কি দিচ্ছেন, তাই না? জি যে ওয়াচ টাইম যতটুকু আসলো তারপর আপনি ভিডিওগুলো কেটে দিচ্ছেন। এবার যখন আপনি আবেদন করবেন তখন যদি কপিরাইট কন্টেন্ট থাকে, ফেসবুক টিম যখন রিভিউ করে দেখবে, মানে ফেসবুকের যে এআই বট আছে, তো ওটা যখন দেখবে যে এর ভিতর কপিরাইট ভিডিও রয়েছে, তখন তো আপনার পেজে এলওসি দিয়ে দিবে বা মনিটাইজেশন রিজেক্ট করে দিবে। এই কারণে ওখানে আপনার ওই যে 5টা ভিডিও তখন রাখবেন, ওইটা আর কি রিয়াল কন্টেন্ট রাখেন। দেখা গেল আপনি রাস্তায় হাঁটাহাঁটি করতেছেন, ওটার ভিডিও করে দিতে পারেন। অথবা দেখা গেল আপনি কোনো গেমিং ভিডিও, যদি গেম খেলেন গেমিং ভিডিও দিতে পারেন, সমস্যা নাই, সিম্পল বিষয়। আর্নিং এর ক্ষেত্রে ভাইয়া কি এই যে কপিরাইট কন্টেন্ট কি অরিজিনাল আইডি থেকে আপলোড দিব? কপিরাইট কন্টেন্টে যখন কাজ করবেন তখন সবসময় সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট দিয়ে সব কাজগুলা করবেন। হ্যাঁ মেন আইডি থেকে এই কাজগুলা করবেন না ভুল করেও, বুঝতে পারছি। মেন আইডি তে আর্নিং এর জাস্ট আপনি ক্ষেত্রেও কি মাদার অ্যাডমিন অ্যাকাউন্ট হিসেবে রেখে দিবেন, তাছাড়া আপলোড করবেন সেকেন্ড একটা অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ ভাইয়া, এই আপনার যে ওই পেজের এখানে আপনার ওই কি বলে না মেটা বিজনেস সুইচ, ওইখানে গিয়ে আপনার একটা ইয়েলো সাইন বা পেজের হেলথ চেক করেন, ওইটা কেমনে বলছিলেন? ওই কোন এক্সটেনশন ইউজ করতে হবে ওইটাতে? না ভাই ওটার জন্য কোনো এক্সটেনশন ইউজ করা লাগবে না, আপনি জাস্ট ফেসবুক হ্যাঁ এমটিএ লিখে গুগলে সার্চ দিবেন, অথবা ফেসবুক এমটিএ লিখে হয়তো সার্চ দিলে প্রথমে আসবে না, আপনারা ফেসবুক এমটিএ টুলস লিখে সার্চ দিবেন। হ্যাঁ ফেসবুক এমটিএ টুলস লিখে সার্চ দিলে প্রথম যে লিংকটা আসবে, এই যে আমার লিংকটা একটু দেখে নেন, হ্যাঁ এই লিংকটা একটু দেখে নেন, এই টাইপের লিংকটা আর কি আসবে, ওই লিংকের পরে ক্লিক করে চলে যাবেন, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে আর ভাইয়া গ্রুপ ক্যাটাগরি কি যেন বলছিলেন, ক্রিয়েটর? আচ্ছা পেজের ক্যাটাগরি হচ্ছে কি গেমিং পেজ ক্রিয়েটর প্রথমে দিবেন, দেন মানে সরি গেমিং ভিডিও ক্রিয়েটর, দেন হচ্ছে কি ওটা মডিফাই করে দিয়ে দিবেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, মানে পেজ যখন সেকেন্ড টাইম আপনি মডিফাই করবেন তখন ওটা দিয়ে দিতে হবে এই আর কি। ওকে ভাই। সব সময় ভাইয়া ডিজিটাল ক্রিয়েটর রাখবো? হ্যাঁ, মানে সবসময় ডিজিটাল ক্রিয়েটরটা রাখবেন যাতে আপনাদের জন্য মানে কি বেটার হবে। হ্যাঁ তো আচ্ছা ভাই, আমার কটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আচ্ছা, এই যে আমি যে ফার্স্টে যে এই মনিটাইজেশনের জন্য যে ভিডিওগুলো আপনার আপলোড করব, আপলোড করার পর 48 ঘন্টা পর তো ভিডিওগুলো ডিলিট করে দিব, তাই না? জি আচ্ছা, যখন ওয়াচ টাইম কমপ্লিট হবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে যখন মনিটাইজেশন পাবো, সেক্ষেত্রে দেখা যায় আমার তো নির্দিষ্ট কোনো কন্টেন্ট নাই, তো সেক্ষেত্রে দেখা যায় আমি আবার এগেন কোনো কপিরাইট কন্টেন্ট মানে আপনি যে মেথডে দেখাবেন এইভাবে আবার কি আপলোড করার পরে ওই ভিডিওগুলো কি আবার 48 ঘন্টা পর ডিলিট করব, মানে মনিটাইজেশনের পরে? মনিটাইজেশনের পরে যদি আপনি আবার ভিডিও মানে দেখা গেল রিয়েল কন্টেন্ট দিয়ে তো আপনি মনিটাইজেশন পেয়ে নিলেন,
মানে কপিরাইট কন্টেন্ট ওয়াচ টাইম কমপ্লিট করে কিছু 5টা ভিডিও দেওয়া হলো 2-3 মিনিটের ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, মনিটাইজেশন আপনাকে দিয়ে দিল। দেওয়ার পরে আপনি যদি চান যে রিয়েল কন্টেন্ট দিয়ে আবার ইন ফিউচারে যে কাজ করবেন সেটাও করতে পারেন, পেজ সেল করেও দিতে পারেন। আর একটা অপশন সেটা হচ্ছে কি আপনি ওই পেজে আবার কপিরাইট কন্টেন্ট দিয়েই কাজ করতে পারবেন, যে কপিরাইট হ্যাঁ, কন্টেন্ট মানে আমি পেজ দিয়ে কাজ কপিরাইট করবে। কন্টেন্টের কথাই বলছি, হ্যাঁ যে দেখা যায় তখন আমার তো কাজ নিজস্ব কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ তখনও কপিরাইট কন্টেন্ট দিয়ে কাজ করবেন। আমরা তো ভাই পুরোটাই সেক্ষেত্রে কপিরাইট ভাই কন্টেন্ট কয়দিন দিতেছি। রাখবো? বুঝি নাই? সেক্ষেত্রে ভিডিও গুলো কয়দিন রাখবো, মানে কয় ঘন্টা সেই ক্ষেত্রে দেখা গেল মনিটাইজেশনের পরে? শুরুর দিকে, এই যে বললাম না আমরা 1 তারিখে শুরু করব, 21 তারিখ পর্যন্ত আমাদের আর্নিং হবে, তারপর ওটা পে আউট অ্যাকাউন্ট থেকে আমরা আর কি ব্যাংকে পাবো। সো যখন 1 তারিখ থেকে আর কি শুরু করব তখন দেখা গেল আমরা ভিডিওগুলো 48 ঘন্টা রাখবো। এবার দেখা গেল এরকম 10 তারিখ পর্যন্ত রাখলাম, 10 তারিখ পর্যন্ত যা আর্নিং আসে ওখান থেকে একটু বেশি আর্নিং আসবে না, একটু কম আসবে, দেখা গেল $700-800 আসে। তারপরে যে আমরা যখন 10 তারিখের পরে হয়ে যাবে তখন যে ভিডিওগুলো থাকবে সব রেখে দিব, ওই 10 দিন করে ভিডিও থাকবে। যদিও ভাই ভিডিও আচ্ছা ভাইয়া, ভাইয়া, কপিরাইট যে আসতে অনেক মানে লেট লাস্টের হয়। যে কোশ্চেনটা সেটা ছিল যে মনে করেন যে আমি যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব, যে মানে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, হ্যাঁ মানে মনিটাইজেশনের পরে, সেক্ষেত্রে দেখা যায় কোনো কপিরাইট ক্লেম আসবে হ্যালো হ্যালো না। আপনার $50 ভাই শুনতে পাচ্ছেন? ভাই নূর ভাই আপনার কথা একটু বেঁধে আসতেছে, যদি লাস্ট জি কোশ্চেনটা জি জি আরেকবার জি একটু ভাইয়া, বলতেন। জি জি জি। আচ্ছা, আমার যে ইয়াটা ছিল সেটা হচ্ছে আপনার, ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া মেবি আপনার কোশ্চেনটা আর কি, যাক আমি ভাই যে রাসেল ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা করে দিই, আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। হ্যাঁ আপনার কোশ্চেনটা আমার কাছে এই যে বেঁধে বেঁধে আসতেছে, তো যাক আমি তার অ্যান্সারটা একটু ক্লিয়ার করে দিই আগে। হ্যাঁ, যে দেখা গেল আপনি এটা ভিডিও দিছেন, দেওয়ার পরে দেখা গেলো 2 দিন করে করে রাখতেছেন প্রথম 10 দিন, পরবর্তীতে যখন আপনি পরবর্তী মানে 21 তারিখ পর্যন্ত ভিডিওটা রেখে দিচ্ছেন, ওই 21 তারিখ পর্যন্ত ভিডিওটা মানে যা ভাইরাল হয়েছে দেখা গেলো 2-3 মিলিয়ন এমনিতেই ভিডিওতেই হয়ে যাবে। তারপরে যে আর বাদ বাকি যতটুকু ভাইরাল হবে সেটা আপনার এক্সট্রা আর্নিং। তো এইভাবে করে দেখা গেল কোনো পেজে $1700 $1800 আর্নিং হইতে পারে। আর দেখা গেল এর মাঝে যদি পেজে স্ট্রাইকও পড়ে তারপরেও আপনার ওই ডলারটা যা মানে আর্নিং ততক্ষণ পর্যন্ত হয়েছে, মানে স্ট্রাইক আসার আগ পর্যন্ত যতটুকু হয়েছে, মানে 7-8 দিন রাখার পরে স্ট্রাইক যদি পড়ে অতক্ষণ পর্যন্ত যা আর্নিং হয়েছে সেটা আপনার পে আউট অ্যাকাউন্টে চলে যাবে, আর সেটা আপনি ব্যাংকে পেয়ে যাবেন। ওকে, ওটা আচ্ছা, আটকায় একটা ভিডিও কতদিন রাখা হচ্ছে এটা ভালো? 48 আচ্ছা ঘন্টা রাখলে শুরুর তো দিকে ভালো। 48 ঘন্টা করে রাখবেন, ওয়াচ টাইম কমপ্লিটের ক্ষেত্রেও আবার মনিটাইজেশনে কাজ করার ক্ষেত্রেও শুরুতে 48 ঘন্টা করে রাখবেন। যদিও বা ভিডিও আপনি আরো লং টাইম রাখতে পারবেন, সমস্যা নেই। এই দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপু যে না রাখাই ভালো আর কি, যেটা স্ট্রাইক না এসে বলে মানে তো আবার সমস্যা। হ্যাঁ মানে যখন আমি কাজ দেখাই দিব তখন তো বলে এই করে করে দেখাই হ্যাঁ দিব হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। যেরকম আমি একটা মুভি ক্লিপস এডিট করে এনে দিছিলাম, কিন্তু আমি এটা শেয়ার করি নাই কারণ 30 দিনের পোজে নাই, তো এই কারণে আমি শেয়ার করি নাই বলে কোনো ইটি আসে নাই। তো এই ভিডিওটাই দেখেন আমি 30 নভেম্বর দিছি, মুভি ক্লিপস ফুল এইচডি আকারে দিছি। হ্যাঁ उसका তো काम है। এটার এখান থেকে আপনারা এটাও দেখতে পারবেন। সরি কিন্তু রেজোলিউশনটা কই গেল? আচ্ছা এই যে এইচডি এটাই কিন্তু আমি দিছি, তারপরেও কিন্তু এখনো স্ট্রাইক আসে নাই। দেখছেন আজকে কিন্তু 8 তারিখ, সো 8 দিন হয়ে যাচ্ছে আমাদের কিন্তু স্ট্রাইক আসে নাই। সো এইভাবে করেও আপনারাও রেখে দিতে পারবেন। হ্যাঁ কিন্তু শুরুর দিকে রিস্ক নিয়ে কাজ করার দরকার নাই, আপনারা যেহেতু বিগিনার সেহেতু আস্তে আস্তে আগান, আমার মনে হয় সেটা বেটার হবে আপনাদের জন্য। আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া নিজে হচ্ছে গেম খেলে ওই যে গেমটা রেকর্ড করে সেটা আপলোড করলে তো সেটা তো রিয়েল কন্টেন্ট, সেটা হ্যাঁ নিয়ে তো কোনো সেটাতে সমস্যা নেই। সমস্যা হবে না, ওটা আপনি সবসময় রেখে দিতে পারেন। জি জুয়েল ভাই বলেন। মানে কোশ্চেনটা হলো, আমি যে প্রথমে কাজগুলো করবো, যে রিয়েল আইডি দিয়ে কাজ না করে অন্য একটা অ্যাকাউন্ট খুলবো, করে ওই অ্যাকাউন্টের আন্ডার কেম পেজ খুলবো। আর যে পেজগুলো আমার আপনি রিয়েল আইডি দিয়ে খুলে রাখেন, বাট যখন আপলোডিং শুরু করবেন তখন একটা সেকেন্ড অ্যাকাউন্ট থেকে করবেন। মানে ওই অ্যাডমিন ওইটা অ্যাড করে দিয়ে নিতে হ্যাঁ হবে, ওটাতে তাই অ্যাডমিন তো? অ্যাড করে দিন, জাস্ট সেকেন্ড অ্যাকাউন্ট থেকে করবেন। ঠিক আছে। জি ভাইয়া। ভাই, জি ভাইয়া, এখানে একটা কথা ছিল, সেটা হলো ভিডিওটা যদি পার্মানেন্টলি ডিলিট না করে যদি এক্সপায়ার করে দেয় সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে? ভাই আপনার পেজে স্ট্রাইক চলে আসতে পারে, বুঝছেন? ভাই তো রিস্ক নেওয়ার কেন কি দরকার? আমি যেভাবে বলতেছি ওইভাবে করে কাজ করবেন, আপনারা ডিলিট করে দিবেন। ভাইয়া, জি বলেন। আমি ধরেন প্রথমে মনিটাইজেশন পাওয়ার পর, যেমন আমি গ্রাফিক্স নিয়ে অনেক মানে 2 বছর ধরে কাজ করি ফাইবারে। জি
এখন আমি যদি আমার স্কিলের উপর বিভিন্ন ভিডিও তৈরি করে জি ডেস্কটপ জি যেহেতু আছে অবশ্যই তৈরি করে আপনি একটা মানে এরকম একটা দুইটা পেজ আপনারা সবাই চাইলে আপনাদের স্কিল বেস বা ব্লগিং বেস আপনারা নিজেদের মতো করে একটা দুইটা পেজ আপনারা রেডি করতে থাকবেন, বুঝছেন? হ্যাঁ, আমি সমস্যা নাই, আমি শেষ করি ভাইয়া, ওটা লং টাইম শোনেন। করতে পারবেন। আচ্ছা মানে আমি এটা যখন আমার রিয়েল বেস পেজ হবে তখন তো স্ট্রাইক আসার না সম্ভাবনা না প্রায় না না 0%। ওটাতে রিস্ট্রাইক আসবেই না ভাই, সমস্যা নেই। আচ্ছা দেন কিন্তু আমার প্রশ্নটা হলো এইখানে যে আমি যে পেজটা শুরু করার সময় কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছে দেন ওগুলো ডিলিট করে দিছি, জি দেন আমি রিয়েল কন্টেন্টে আসছি, এখন এই কারণে কি পরবর্তীতে একটা সময় গিয়ে আমার পেজটা কি ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা না আছে? না ভাই এগুলোতে কোনো সমস্যা নাই, এই যে আমরা এইভাবেই তো পেজ সেল করে দিই। সো যারা পেজ কিনে ওই যে দুই একদিন ওয়াচ টাইম কমপ্লিট করা পেজ কিনতেছে তারা এই প্রসেসেই সবাই আগায়। তবে ভাইয়া ভাইরাল হওয়ার ক্ষেত্রে কি মানে ওই মুভি ক্লিপ দিয়ে ভাইরাল করতে হবে পেজ না নাকি মুভি প্রথম থেকে ক্লিপস অরিজিনাল তারপরে কন্টেন্ট না দিয়ে না ভাইয়া প্রথম থেকে কি অরিজিনাল ক্লিপ দিয়ে ভাইরাল করা সম্ভব? হ্যাঁ সম্ভব, বাট এখানে একটা কথা বলি যে অরিজিনাল কন্টেন্ট আপনার যদি কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে হুম কিন্তু ভাইরাল করানোটা অনেক মুশকিল। আবার ওই সেম রিলেটেড গ্রুপ রেন্টে নেওয়াটাও একটা মুশকিল একটা বিষয়। সো এরকম আরো অনেক বাধা থাকে। তো এই কারণে রিয়াল কন্টেন্টের থেকে ভাই কপিরাইট কন্টেন্টে যেখানে আপনার 2-3 দিনে পুরো হয়ে যাচ্ছে জিনিসটা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেখানে আমি কেন কষ্ট করব কোন? আর ভাই আমি আর যদি নিজে নিজেও রিয়াল কন্টেন্ট ক্রিয়েটর হইতাম তো তাহলে ভাই কপিরাইট কন্টেন্ট নিয়ে আপাতত নিজেও কাজ করতাম না বা কোর্সেও করাইতাম না, বুঝছেন? জি ভাইয়া, So, জি আর জি নিজের ফেসবুক আইডির মাধ্যমেই আর কি আমি পেজ খুলবো জি মেন আইডিতে পেজ আর খুলে রাখেন, করে বাট খুলবো। মানে কি হয় দেখা গেল ভিডিওটাতে যদি স্ট্রাইক বা ব্লক করে দেয় দেখা গেল আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন মেরে রাখে যে অ্যাকাউন্টে আপলোড করছিলেন, বুঝছেন? এই ভাইয়া একটা কারণে একটা পেজে সেকেন্ড যদি অ্যাকাউন্ট থেকে দুজন করে এডমিন থাকে তাহলে স্ট্রাইক কোন পেজে কোন আইডিতে আসবে? যে আইডি থেকে আপলোড করছেন, এই কারণে তো বারবার করে আমি বলতেছি সেকেন্ড আইডি থেকেই করবেন, যে আইডি থেকে আপনি আপলোড করবেন ভাইয়া সেকেন্ড এটা আইডি আমি থেকে আসলে আপলোড করবেন। অ্যাকচুয়ালি বুঝি নাই, মানে আমার যেমন একটা আইডি মিজান সরকার, আমি এখান এর এর আইডির মাধ্যমে একটা পেজ খুললাম, এখন আমি যখন কন্টেন্টটা আপলোড করব তখন কিভাবে আপলোড করব? এই আইডি আপলোড তো ঢুকতে করবেন তো আপলোড আপনি সেকেন্ড একটা আইডি খুলবেন, সেই আইডিতে আপনার ওই পেজের অ্যাডমিন দিবেন আপনার ও ওই আইডি থেকে অ্যাডমিন দিয়ে এবার ওই সেকেন্ড যে হ্যালো আইডি আছে সেটা দিয়ে বুঝছি হচ্ছে ভাইয়া, আপলোড করবেন, বুঝাইতে পারছি? বুঝছি। হ্যালো দুইটা অ্যাকাউন্ট থাকতে হবে, আমার দুইটা রিয়েল অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুক। জি ভাই, আচ্ছা জি ভাই বলেন। জি ভাই, হ্যালো। জি ভাই, আমার একটা কথা ছিল ভাই। জি ভাই বলেন। জি ভাই, আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছি আর আমি এই সম্পর্কে মোটামুটি আমার আইডিয়া আছে। আমি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি, আমার বেশ কয়েকটা পেজও আছে। আচ্ছা এখন আচ্ছা কথা হচ্ছে যে আমি যে সমস্যাটার মধ্যে পড়ি এটা হচ্ছে আপনার অটোমেটিকলি আমার নিজের কন্টেন্ট হুম, কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায় অটোমেটিকলি পেজগুলো। আচ্ছা এইটার এটা ক্ষেত্রে সমাধানটা কি? মানে আপনার ভিডিও কি টাইপের ভিডিও বানান সেটা আমার নিউজ কন্টেন্টের ভিডিও। আচ্ছা নিউজ কন্টেন্টের উপরে ভাইয়া দেখেন যে আপনার যে রিসোর্স গুলা থাকে সেই রিসোর্স গুলা কিন্তু অলমোস্ট বাইরের থেকে নেন আপনি, তাই না? জি ওর ভিতরে এডিট করার জন্য। তো ওখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো থাকে সেগুলো তো রিমুভ করে দিয়ে আপনাদের কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে। আর যদি থার্ড পার্টি কোনো এসে লোগো টোগো থাকে সেগুলো জি আপনাদের এডিট করে করে দিতে হবে। তো যাই হোক ওটা রিয়াল কন্টেন্ট এডিটের উপরেও দরকার হলে আমি একটা ভিডিও নিব নে, হ্যাঁ? আচ্ছা ভাই, আমার আরেকটা কথা এটা হচ্ছে যে যে ধরেন পেজটা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেল, এটা কি হ্যাঁ ঠিক করার কোনো ওয়ে আছে? জি ভাইয়া অবশ্যই ঠিক করতে পারবেন। কিভাবে ঠিক করবো একটু দেখা বলে গেল দিন আপনার আমাকে। পেজে যদি ওই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসে, জি হ্যাঁ, জি আর আপনি পেজ দেখা গেল করছেন 1 সপ্তাহ আগে মনিটাইজ, এখনো হ্যাঁ আপনার 2 মাস হয় নাই, 2 মাসের আগেই মনিটাইজে 2 মাসের মানে ইসের ভিতরেই মানে 2 মাস চলাকালীন সময়ের ভিতরেই দেখা গেল আপনার ইটা চলে আসছে যে পেজে রেস্ট্রিকশন চলে আসছে, রেস্ট্রিক্টেড। জি মনিটাইজেশন জি। রেস্ট্রিকশন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে ওই এলওসিটা রিমুভের জন্য কিছুদিন আবার ফেস ক্যামের লাইভ করবেন, ও বুঝছেন? আচ্ছা ফেস আচ্ছা। ক্যামের লাইভ জি করবেন, লাইভ করলে এলওসিটা রিমুভ হয়ে যাবে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে যাবে, তখন ওখানে দেখাবে নো মনিটাইজেশন ভায়োলেন্স। তখন আবার আপনার তো ক্রাইটেরিয়া এদিকে 60 দিনের ভিতরে 600 কে কমপ্লিট আছেই, আপনি হুম আবার হুম। অ্যাপ্লাই করে দিবেন, মনিটাইজেশনে না বললে হয়ে যাবে, সিম্পল জিনিস। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি জি ভাইয়া আমার দুইটা প্রশ্ন আছে ভাইয়া। জি ভাই বলেন। ভাই প্রথম প্রশ্ন হচ্ছে আমার কোনো পেজ নাই, এখন পেজ ক্রিয়েট করার জন্য অন্য একটা আইডি ক্রিয়েট করব, ফেসবুক আইডি। মেন আইডি থেকে পেজ ক্রিয়েট করে রাখেন, বাট যখন আপলোডিং শুরু করবেন, যখন আমি আপলোডিং করা শুরু জি করাবো তখন আপনারা ওই সেকেন্ড একটা অ্যাকাউন্ট যেটা আর কি আছে ওটাতে অ্যাডমিন দিয়ে দিবেন, ওটাতে আপলোড করবেন, বুঝতে পারছেন? ও পরবর্তীতে অ্যাডমিন চেঞ্জ করা যাবে। জি 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 ভাই আর আমার একটা একটু কথা আপনি ছিল, এনি টাইম জি চেঞ্জ ভাইয়া করতে পারবেন। ভাই জি একটা ভাইয়া প্রশ্ন ছিল। জি ভাই একজন করে কোশ্চেন করেন, আমি সবার কোশ্চেনই নিব, সমস্যা নাই, হ্যাঁ? একজন করে ভাই করেন, আমার একজন করলে অন্যরা একটু মিউট রাখবেন, তারপরে তার কোশ্চেনের অ্যান্সার করে দেওয়ার পরে আপনারা আবার কোশ্চেন করেন, আমি কোশ্চেনগুলো নিব, সমস্যা নাই।
জি বলেন। ভাইয়া আমি বলছি হ্যাঁ বলেন ভাই। ভাই আমার ইচ্ছা ছিল কি নিউজ নিয়ে কাজ করা, যেমন সময় চ্যানেল বা RTV5, ওইগুলো কি কাজ করা যাবে ওইগুলো নিয়ে? ভাইয়া ওইগুলো নিয়ে কাজ করার জন্য আপাতত আমি আপনাকে সাজেস্ট করব না, কারণ ভাইয়া এখন মানে অনেক রকম সমস্যা থাকে। দেখা গেল তা আপনি যদি নিজস্ব সাংবাদিক ভাই ওখানে নিয়োগ দিয়ে না রাখেন, তাদের ফুটেজ যদি ইউজ করেন তারা স্ট্রাইক মেরে দিবে আপনার কাছে। আর নিউজ চ্যানেলগুলো একটু বেশি আচ্ছা ঠিক সেনসিটিভ আছে। হয়, হ্যাঁ। তো ওইগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি সাজেশন দিব না আপনাকে। ভাই আমার একটা আচ্ছা ঠিক জিজ্ঞাসা আছে। আছে। জি ভাই বলেন। ভাই মুভি নাটক এগুলা নিয়ে তো অনেক কথাই হলো, হ্যাঁ, লাইভ স্ট্রিমিং নিয়ে কিছু বললেন না। মানে এই যেমন ধরেন ক্রিকেট ম্যাচ গুলো লাইভ ভাই স্ট্রিমিং করা, এইগুলা তো তারপর ভাই আমি বলি যে আজকে বলে দিলে তো শেষই হয়ে গেল ভাই। ক্লাস তো আজকে আমি তাহলে কোর্স শেষ করাই দিই, এডিটিং আজকে দেখাই দিই। না না ওটা ভাইয়া যখন আমি বললাম না মডিউলে বোনাস স্কিল আছে, ওটা আপনাদের তো মেন ক্লাস না। জি বুঝতে পারছি, ওটা কিন্তু আপনাদের মেন ক্লাস না ভাই। একটু মিউট রাখেন। এই কে ভাই যে মিউট নয়েজ হইতেছে, ভাই মিউট রাখেন না একটু কষ্ট করে। আচ্ছা বুঝতে পারছি, ওইগুলা কিন্তু আপনাদের বোনাস ক্লাস, সো আপনাদের কোর্সের শেষের দিকে ওইগুলা শিখাই দিবা। যদি সিজনাল কিছু থাকে সেই ক্ষেত্রে দেখা গেলো কোর্সের মাঝে শিখাই দিব না, সমস্যা নাই। আচ্ছা তাসিন ভাই মেবি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন ভাইয়া। জি ভাইয়া, আমার কিছু অনেক আগে থেকেই পেজ গুলো ক্রিয়েট করা আছে, মেবি 2 বছর 1 বছর আগে থেকে পেজ গুলো ক্রিয়েট করা আছে। আচ্ছা আচ্ছা প্রায় 13-14টা পেজ ক্রিয়েট করা আছে। ওগুলা তো ইসে ভাইয়া এ, মানে ব্লু টিক আর ইগুই আছে, ইয়েলো, ওই দুইটাই আছে। আচ্ছা ওগুলো যদি ব্লু আমি টিক আর নেম ইয়েলো চেঞ্জ, একসাথে থাকলে ওইগুলাতে কাজ করতে পারবেন হ্যাঁ। জি জি ভাইয়া, ওগুলো যদি আমি নেম চেঞ্জ করি তাহলে কি ওটা ব্লু টিক থেকে চলে যাবে? না না চলে যাবে না ভাই, সমস্যা নেই। নেম চেঞ্জ করেও কাজ করতে পারবেন, মানে মনিটাইজেশনের আগে আপনি নাম চেঞ্জ করে নেন, সমস্যা নেই। বাট মনিটাইজেশন পাওয়ার পরে নাম চেঞ্জ করতে গেলে অনেক সময় এলওসি দিয়ে দেয়। ওকে ভাই, এটাই জানা ছিল। জি আমার একটা প্রশ্ন ছিল জি ভাই বলেন। যে আমরা যেহেতু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবো এবং 48 ঘন্টা পর পর যেহেতু আমরা রিমুভ করে দিই কন্টেন্ট গুলা, জি মনিটাইজ হওয়ার পরে পেজটা মনিটাইজ হবে, তাহলে কি আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো? ভাই একটু জোরে বলেন না, একটু সুবিধা হবে মানে। বলতেছি যে মানে আমরা যেহেতু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবো তাই না, জি জি যে আমরা তো প্রতি 48 ঘন্টা পর পর আমাদের কন্টেন্ট গুলো আমরা ডিলিট করে দিই। এখন সেই ক্ষেত্রে আমরা একটা পেজ নিয়ে আর কি কন্টিনিউ কাজ করতে পারবো। একটা পেজ দিয়ে আমরা ওই যে এক মাসে যা ডলার আর্নিং হয়ে যায় মনিটাইজেশন পেজ নিয়ে যখন কপিরাইট কন্টেন্টে কাজ করব, একটা পেজে যা ডলার আর্নিং হবে সেতটুকুই, তারপরে আমরা ওই পেজ বাদ দিয়ে দিলাম, সমস্যা তো নেই। বাদ দেওয়া খারাপ, বুঝি নাই মানে আমরা পেজটা বাদ দিব কেন? ওটা তো আচ্ছা দেখা গেল একটা পেজে মনিটাইজেশন রয়েছে, এখন যখন কপিরাইট আসবে এক মাস কাজ করতে থাকলে যখন হচ্ছে গিয়ে 21 তারিখের ভিতরে তো একটা দুটো স্ট্রাইক খাবেনি ওই পেজে। হ্যাঁ কারণ কপিরাইট কন্টেন্টে কাজ করলে একটা পেজ 1-1.5 মাসের বেশি বা সর্বোচ্চ 2 মাসও টিকানো খুব মুশকিল। 2 মাস টিকাটা রেয়ার, সেটা রিয়ালিটি। এখন দেখা গেল আপনার একটা পেজ আপনি রেডি করে নিয়ে সেল করতেছেন 11,000 মানে 12,000 টাকায় বা 8,000 টাকায়, কিন্তু যখন কপিরাইট কন্টেন্টে আপনি আবার ওই মনিটাইজ পেজেই কাজ করবেন, কারণ আপনার ওই পেজে $1,000 বা $1,500 ওই এক মাসেই হয়ে যায়। হ্যাঁ তো ওটা দেখা গেল ধরে নেন এভারেজ 1 লাখ টাকায়, $1,000 1 লাখ টাকার সমানই হয়। তো আপনার একটা পেজ থেকে যদি 1 লাখ করে আসে, তো সেই ক্ষেত্রে তো আপনারা লস নাই, ওই পেজটা ভাই নেক্সট মান্থে কাজ করতে পারেন না আবার, তাই না? সো ওই পেজটা গেলেও আমাদের কোনো প্যারা নাই। আমরা এর মাঝে তো আরো অন্যান্য পেজও তো রেডি করতে থাকবো, আমরা তো আর ওই পুরো মাসের ভিতরে একটা পেজই রেডি করে মোট কাজ করবো না, তাই না? আর আমাদের যখন কাজ করব প্রত্যেক মাসে 5-6টা করে পেজ রেডি করে রাখবো। যেমন এই যে আমি এর ভিতরে আমার 3টা পেজ কিন্তু এখনো মানে ফাউ রেডি করে রেখে দিছি, আমার যেই মাসে কাজের দরকার সেই মাসে আমি এই পেজগুলো তাজা করে কাজ করব। আর একটা পেজে মনিটাইজেশন নেওয়ার পরে আপনার মানে প্রত্যেক 7 দিন 8 দিন পর পর কিছু ভিডিও আপলোড করেন, গেমিং ভিডিও, তাহলে ওই পেজগুলোতে আর কি স্ট্রাইক পড়বে না, মানে রেস্ট্রিকশন পড়বে না, নাহলে কিন্তু মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যায়। হ্যাঁ গেমিং ভিডিওগুলো কি আমাদের নিজেদেরই নাকি? ভাই ওটাও ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। আমি তো নিজেই ইউটিউব থেকে ডাউনলোড করে আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। পেজগুলো রেডি করে আচ্ছা রাখছেন? এক মিনিট জুয়েল ভাই, এক মিনিট তার কোশ্চেন মেবি শেষ হয় না। আমার যে আরেকটা প্রশ্ন যেটা যে আমরা যে মনে করেন আমার একটা প্রোফাইল আছে মেন আইডি আর কি, মেন আইডি থেকে আমি পেজটা ক্রিয়েট করলাম, তবে এখন আমি এই পেজের মানে অ্যাডমিনটা আমার অন্য একটা প্রোফাইল আর কি নিতে চাচ্ছি। জি আগে তো একটা পেজ রুটস থেকে নিতে পারতাম, কিন্তু এখন অ্যালগরিদম চেঞ্জ হওয়ার পরে এখন ওই বিষয়গুলো আর কি খুঁজে পাচ্ছি না যে কোন জায়গায় কিভাবে। আচ্ছা ওটা আমি দেখাই দিব না ভাইয়া, সমস্যা নাই। ওটা কি ইসের ভিতরে আমি দেখাই দিব না, যখন চেঞ্জ করবেন তখন আমি দেখাই দিব না, সমস্যা নেই। শুরু করার আগে আরেকটা কথা বলছিলেন যে গুগল যে
ইমেজটা দেওয়া আছে আমাদের, এটা নাম চেঞ্জ করতে বলছেন, এটা বুঝতে পারছি না যে কোথায় থেকে নাম চেঞ্জ করতে। আচ্ছা তার কোশ্চেনের একটু অ্যানসারটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এক মিনিট। এই ধরেন হচ্ছে কি প্রোফাইল টাইপ পেজ, আপনি অ্যাডমিন চেঞ্জ করতে চাইলে যে ম্যানেজে ক্লিক করবেন, প্রোফাইল টাইপ পেজের ভিতরে যা, দেন পেজ অ্যাক্সেসে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাডমিন অ্যাড করতে পারবেন। ওকে, এটা হলো একটা প্রসেস। আর আপনার হচ্ছে পেজের নাম চেঞ্জ করার জন্য এখান থেকে মানে ফেসবুক আইডিতে যা যা করেন এখানেও তাই, এই যে এখানে যে নামটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এই দুইখানে কাজ বুঝাইতে পারছি? গুগলের কথা যেটা যেটা নাম থাকে, বুঝি নাই। গুগল অ্যাকাউন্টের যে নামটা থাকে না আমাদের, যেমন আমার কাছে আছে আপনার কাছে এই জায়গায় যে আপনি যে ক্লাস 7 লিখে দিতে বলছেন, হ্যাঁ ওটা কি নাম্বার? আচ্ছা, গুগলের প্রোফাইলের ভিতরে যে আপনার হচ্ছে গিয়ে যে গুগল মানে অ্যাকাউন্ট আর কি আছে, ওই নামটা চেঞ্জ করতে যে ইউটিউবে একটু ভিডিওটা দেখে নিন, যে প্রোফাইল নেমটা জাস্ট আপনার নাম যেটা আর কি আছে ওর পাশে জাস্ট 7 মানে 7 লিখে টিএসটা লিখে দিন, যাতে আমি আর কি ক্লাসের ভিতর জয়েন করলে আমি বুঝতে পারি যে আপনারা আমাদের 7 ব্যাচের স্টুডেন্ট, তাহলে আমি এখান থেকে যখন রিকোয়েস্ট আসবে অ্যাকসেপ্ট করে নিব। বুঝতে পারছি? দরকার আমি ওটার উপরে একটা ভিডিও দিয়ে দিব না, সমস্যা নাই। কিভাবে ওটা হচ্ছে ভাই আপনার যে গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর তো পার্সোনাল ইনফরমেশনে গেলে হয়, পার্সোনাল ইনফরমেশনে গেলে যে নেম আছে, নেমের ওখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন নিক নেম আছে, নেম আছে, এগুলো তো আপনি চেঞ্জ করলেই পারবেন আর কি। জি, আর ওটা নিয়ে তারপরেও অসুবিধা হলে আমি দরকার একটা ভিডিও দিয়ে দিব না, সমস্যা নেই, ক্লাস শেষে আমি ভিডিও দিয়ে দিব না। আর কোনো কিছু নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? ওই জুয়েল ভাই আপনি বলতেছিলেন, বলেন। মানে আমি বলতে চাইতেছি যে আপনি যে পেজগুলো রেডি করে রাখতেছেন, তো ওই ক্ষেত্রে আমরা যদি তখন রেডি করে রাখবো, ওই ক্ষেত্রে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন কইরা রেডি করে রাখবো না শুধুমাত্র রেডি করে রাখবো? মানে অ্যাপ্লাই করে একবারে মনিটাইজ দিয়ে রাখবেন। আমার ওই 3টা পেজে কিন্তু মনিটাইজ রয়েছে। জি, এরকম আমার কাছে, আমার তো এটা জাস্ট আপনাদের ট্রেনিং এর জন্য যে পিসি সেটা, এরকম আমার কাছে আরো 7-8টা পিসি আছে, যেগুলোতে আমার সবগুলোতে ভিতরে এরকম মানে কিছু আছে শেয়ারিং সেটআপ দিয়ে রাখা, কিছু আছে আমি কাজের জন্যই করি, আর কিছু আছে আরডিপি দিয়ে রিলস বোনাসে কাজ করতেছি, তো সেটাই করতেছি। আর কয়েকটা আছে যেখান থেকে আমি শুধু আমার পার্সোনাল ওই পেজগুলাই ম্যানেজমেন্টের কাজ করি, আর ওইগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা আইপি নিয়ে রাখা আছে আর কি কাজের জন্য। জি জি, আর একটা কোশ্চেন হলো, আমাদের যে গ্রুপটা করে দিয়েছেন আমরা তো যে কোনো লিখতে পারতেছি না, যদি আমাদের 7 নাম্বার ব্যাচে সবগুলো একটা গ্রুপ করে আমি দিতেন। একটু বলি ভাইয়া, শুনেন, এটার একটা কারণ আছে। এক মিনিট, আমাদের দ্বিতীয় ব্যাচের একটু উপরে নিয়ে যাইতে হবে, যদিও বা মেবি কোন একটা মেম্বারকে রিমুভ করে দিলে মেবি তার এইগুলো রিয়াকশন গুলো চলে যায় এখান থেকে। তো এখানে কিছু রিয়াক্ট ছিল যেটা আর কি হাগুর রিয়াক্ট, বুঝছেন? তো এটা আর কি অন্য গ্রুপে যে অ্যাডমিন গুলো আছে না, তারা জয়েন করে নিয়ে কি করে যে ক্লাসের ভিতরে ওই মানে ক্লাসের মাঝে এমন হঠাৎ করে এমন কোন বাজে একটা সাউন্ড করবে, 3-4টা ডিভাইস দিয়ে জয়েন করে, সাউন্ড করে নিয়ে ক্লাসের পুরো মুড মেরেতে চলে যায়। এবার ওরা আবার যায় কি করে, যে যখন এই যে গ্রুপ আমি খুলে দিই, আমার সেকেন্ড ব্যাচ মানে যে কটা ব্যাচ করে ফেলাই দিছি, প্রত্যেকেরই তো আমার গ্রুপ খোলার ইচ্ছা ছিল যে গ্রুপ ওয়াইজ করাবো। তো যখন আমি গ্রুপটা খুলি তখন কি হয় যে ওর ভিতরে যায় ওদের সাথে সবার সাথে নিজের মার্কেটিং করে, যে ভাইয়ের কাছে কোর্স না করে আমার থেকে এই করেন সেই করেন, ভাই এই দিবে না সেই করবে, হ্যান ত্যান নিজের মার্কেটিং করে নিজের কোর্সে এনরোল করায়। বুঝতে পারছেন? বুঝতে পারছি কি? তো এরকম কিছু বিষয় আশায় আছে যে কারণে আমি আপনাদেরকে টেলিগ্রামের এই গ্রুপের ভিতরেই করে দিছি। যদিও বা এখানে আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার এটা এনেবল করে রাখতে পারতাম, বাট মেসেজ দেওয়ার ওটা রেখে দিলে কি হবে, যে ক্লাস বাদ দিতে সে শুধু গেজানো হয় ইসের ভিতরে, এর ভিতরে শুধু গেজাবে। এইটাই ঠিক আছে ভাইয়া, ই আছে যাতে আমি নিজে কি আপনাদের নোটিশ দিচ্ছি না দিচ্ছি সেটা আপনারা তো পাচ্ছেন। আর ডিসকাশনে যে বিষয়টা রয়েছে আপনাদের সাথে কি আমি এই যে আলাদা দেখেন ক্লাস টাইমের পরে কিন্তু আমি আলাদা কি আপনাদের সাথে ডিসকাশন টাইম দিচ্ছি না, এখানে সবাই সবার সাথে কথা বলতে পারবেন, আপনার পার্সোনালি কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকেও বলতে পারবেন, প্লাস আমার ফেসবুক আইডিতেও নক দিলে আপনারা ওই জিনিসগুলো জানতে পারবেন। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে ভাই যে আমরা তো এসএমএস করতে পারতেছি না বা কনভারসেশন করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা। তো এইটার আর কি মেন রিজনই হলো এই যে অন্য গ্রুপের অ্যাডমিনরা দেখা গেল এই 2100 টাকা দিয়ে কোর্স এনরোল করা তাদের কাছেও কোনো বিষয় না, এনরোল করে ওই যে বিয়াদবি শুরু করে দেয়। যদিও আমাদের ভিডিও নিয়ে কয়েকটা অলরেডি দেখি যে ইসে বুশ চালাইতেছে,
মানে আমাদের কোর্সই দেখি 90 টাকা 80 টাকা বা 900 টাকা করে করে সেল করতেছে। এখন তারা তো ভাই কেউ লাইভ সাপোর্ট পাবে না, তারা সবাই ঠকলো না। প্লাস আপনাদের ব্যাচের ভিতরেও এমনও কয়েকজন আছে যারা দেখা গেল ওই 900 টাকার কোর্স করে 3 দিন ক্লাস করাইছে, 3 দিন ক্লাস করায় নাই নাকি আর ক্লাসই করায় নাই, নতুন ব্যাচে লোক নিচ্ছে তারা। ওরকম স্টুডেন্ট ভাই আমরা আপনাকে বিশ্বাস করি ভাই। এখন ভাইয়া বিশ্বাসটা আসে কোথা থেকে, যে আমি আপনাদেরকে এখন যদি বিশ্বাস করেন ওটা কোনো বড়ই হবে না। আপনারা আমার ক্লাসটা আগে শেষ করেন, লাস্টের দিন যে আমাকে একটা রিভিউ দেন, সেটা হলো আমি খুশি হয়ে ওটাকে আমি অ্যাকসেপ্ট করব বিশ্বাস হিসেবে। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ দেব। কারণ দেখেন আমি যে কয়টা ব্যাচ এখানে করাইছি প্রত্যেকের লাস্ট পর্যন্ত আমি শেষ করে নেই কিন্তু ই করছি, হ্যাঁ প্রত্যেকের লাস্ট পর্যন্ত শেষ করাইছি। এদের এলওসি রিমুভ পর্যন্ত লাস্ট ক্লাস হইছে, হ্যাঁ ফোর্থ ব্যাচের। প্লাস সেকেন্ড ব্যাচেরও সেম এলওসি রিমুভ পর্যন্ত আমি ই করাইছি এই শের। ওকে, আমি শেষ করাই দিব, মানে ক্লাস শেষে আপনাদের ওইটা রেকর্ডেড ফাইল দিয়ে দিই। প্লাস আপনাদের আর্নিং হওয়া পর্যন্ত সাপোর্ট তো পাবেন। প্লাস আপনারা যারা আমার কাছে কোর্স করতেছেন, ওই যে গ্রুপ না, এই গ্রুপটা এই যে এখন আপনাদের হয়তো কথা বলার জন্য দিচ্ছি না, কিন্তু আপনারা যে গ্রুপটাকে এরকম পাবেন যে 5 জন বা 10 জনের একটা করে টিম করে দেওয়া হবে। ওই যে যে গ্রুপটা পাইতেছেন ওদের সাথে কাজ করতে পারবেন যখন আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর ওই টিম না, যখন টিম নিয়ে কাজ করে নিয়ে যখন আপনারা একটু সাকসেস হয়ে মানে একটু ভালো কাজের পারফরমেন্স দেখাইতে পারবেন, সেটা হলে আমি দেখা গেল আপনাদেরকে আমাদের যে মেন টিম আছে সেই টিমের সাথে ইনভলভ করাই নিব। আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আপনাদেরকে দিব। যেমন আমরা আপাতত কিছু ছোটখাটো মুভি টুভি, মানে যদি বাংলাদেশে আর কি ছোটখাটো যেসব আনঅফিসিয়াল মুভিগুলো আর কি রিলিজ হয় বা মিউজিক ভিডিও, ওইগুলো আর কি এগুলার কাজগুলা করি, যে ভাইরাল করার কাজ। তাহলে শেয়ারিং সেটআপ ফেটআপ যখন শিখাবো না তখন ওই সব প্রজেক্টও আপনাদের হাত দিয়েই করাই নিব। বুঝতে পারছি? দেখেন আমি একটা আমার পেজ দেখাইতেছি, যেটা থেকে আমি আর কি একটা এর ভিতর পোস্ট দিচ্ছি আজ 2 দিন। আচ্ছা এখানে কই গেল? হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু আমাদের নিজস্ব গ্রুপ, মানে যখন কাজ করে আপনাদের কাজের জন্য আমি অনেক সময় খুলে খুলে করে রেখে দিই। এই পোস্টটা দিছি 11 ঘন্টা আগে, 19কে কিন্তু মানে পোস্টটা রিসিভ হয়ে গেছে। এরকম আমার কাছে প্রায় 12-13 মিলিয়নের উপরে গ্রুপ আছে। মানে এই টাইপের গ্রুপ যেগুলোতে হাই রিস্ক গ্রুপ। তো এইগুলোর পোস্ট যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন যে পোস্টে একটাতে 19কে অলমোস্ট 20কে, একটাতে 26কে রিচ হয়েছে, 2.5কে 10 ঘন্টাতে রিঅ্যাক্টিভ হয়ে গেছে, আর একটাতে 6কে, ওটা তো মানে এটা সম্ভবত 4 ঘন্টা আগে দেওয়া। হ্যাঁ, তো আরেকটা আছে এই যে 45কে শুধু রিসিভ হয়ে গেছে, 1.8কে রিঅ্যাক্টিভ হয়ে গেছে। এই টাইপের অনেক হাই রিস্ক গ্রুপ আমার কাছে রয়েছে, যেগুলোতে আমি ওই যে সেলিব্রিটিদের কাজও করে দিই। প্লাস আপনাদের যখন কাজ করাবো এরকম বড় গ্রুপ কিভাবে নিজেরা বিল্ড করে নেবেন, আমার ওই গ্রুপ কিন্তু জিরো থেকে তোলা, ওইগুলা কিন্তু সবকিছু আপনাদেরকে শিখিয়ে দিব। ভাইয়া শেয়ার দেওয়ার জন্য কি আইডি খুলে রাখবো কয়েকটা? ওটা কলোনিং আইডি বের করে আমি শিখাই দিব না ইসের ভিতরে। তো সেই ক্ষেত্রে আপনাদের ওই আলাদা করে এই করার দরকার নাই, আইডি খোলার দরকার নাই। নতুন আইডি দিয়ে রেজিস্ট্রেশন পাবেন না, কলোন আইডি ই করে রাখবেন। আচ্ছা আমি আপাতত কোশ্চেন কি আর কারোর আছে? হ্যাঁ হ্যালো, ঘন্টার আগে ধরা পড়ে না নাকি? বুঝি নাই। কপিরাইট এটা কি 48 ঘন্টা পরে ধরা পড়ে নাকি আগে ধরা পড়ে? 48 ঘন্টার পরে ধরা পড়া মনে করা নাই। আপনার ভাই একটু মিউট করেন, আপনার মানে মাইকে ই হচ্ছে, মানে ভাইয়া একটু মিউট করে রাখেন। আমি বলতেছি আপনার অ্যানসারটা করে দিই যে আপনার কপিরাইটটা ধরা দেখা গেল যদি ধরে ওটা প্রথম 7-8 ঘন্টাতেই ধরে। হ্যাঁ, মানে যদি আপনার ভিডিও এডিটিংটা ভালো না হয়। আর যখন দেখবেন যে আপনার ভিডিওটা পারফেক্ট ভাবে এডিটিং করে দিচ্ছেন তখন কপিরাইট আর আসবে না। এবার ওই ভিডিওটা আমরা 48 ঘন্টা পরে এই কারণেই কেটে দিই, যখন ভিডিওটা একটু বেশি ভাইরাল হয়ে যায়, দেখা গেল ওদের কোনো মানে যাদের মানে মেন ভিডিও তাদের কারোর কোনো ইসের সামনে চলে যাচ্ছে, তারা চাইলে ম্যানুয়ালি আপনার ইসে স্ট্রাইক ফেলতে পারে। তো এই কারণে আমরা চাই না যে অত বেশি ভাইরাল হোক। এই কারণে তো বললাম যে ওই পরবর্তীতে আমরা 10 দিন 12 দিনও রেখে দিই, যখন মনিটাইজ পেজ নিয়ে কাজ করব। তখন দেখা গেল তখনও যদি স্ট্রাইক ফেলে ওই 10 দিন 12 দিনে আমাদের এক একটা ভিডিও থেকে $150, $250, $300 আর্নিং হয়ে যায়। বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, গত মাসে আমার আইডি একটা চলে গেছে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রাইকে। আচ্ছা আচ্ছা, এই কারণেই বলতেছি রিয়েল আইডি দিয়ে এই কপিরাইট কন্টেন্ট তৈরি করবেন। মানে ওই ভিডিওটা আমি 3 দিন রেখে দিয়েছিলাম। হ্যাঁ জি। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন ভাইয়া। আমি তো শুরুর দিকে ছিলাম না, হ্যাঁ, তো ভিডিও কপিরাইট ভিডিওগুলো ভাইরাল করার ওয়েটা কি? এটা আমি তো শেয়ারিং সেটআপে যখনই দেখাবো না সে সময় বলে দিব না। আর এমনি তো আমি অলরেডি বলে রাখছি যে রেকর্ডেড ফাইল যখন দেখবেন তখন দেখে নিন।
ওকে আচ্ছা, আরডিবি তারপর গ্রুপ শেয়ারিং এইগুলোর জন্য কি এক্সট্রা পেমেন্ট করতে হবে? ভাইয়া গ্রুপ শেয়ারিং এর জন্য মানে এই যে এটা একটু আগে আমি বললাম, আর আরডিপি তো আপনাদের লাগতেছে না ভাই, বাংলাদেশে আছেন, পাকিস্তানে না যে বাংলাদেশে এনাবল নাই বলে আরডিপি ইউজ করতে হবে। সো ওটা একটু ক্লিয়ার করে দিই, গ্রুপ শেয়ারিং এর যে বিষয়টা রয়েছে এটা আর কি মেন ইম্পর্টেন্ট পার্ট। তো আমাদের কিছু মানে মিথ্যাই বলা চলে যে আমাদের পেজের নাম অনেকেই দেখি কপি করে এনে মার্কেটিং করে কোর্স সেল করতেছে। তো তারা কি করে যে বলবে ভাই আমাদের কোর্সে এনরোল করেন, আমরা 1500 টাকা বা 800 টাকায় আপনাদেরকে কোর্স করাইতেছি, আমাদের কোর্সে এনরোল করলে পরে আপনাদেরকে এই দিব সেই দিব, লাস্টে তো কোনো কিছুই দিবে না। লাস্টে যেন ওই যে মার্কেটের থেকে হারিয়ে যাবে, কেউ তো আছে হারায় যায় 2-3 ক্লাস নিয়ে, আর কেউ আছে কি বলবো ওই যে মানে ই শেয়ারের যে বিষয়টা রয়েছে যে গ্রুপ শেয়ার। তো গ্রুপ শেয়ার যদি আপনি কেনেন সব থেকে বড় বোকামি কাজ করবেন, কারণ আপনি যদি নিজস্ব একটা বাল্ক শেয়ারিং এর সেটআপ দিয়ে রাখেন বা আপনাদের যখন 5-7 জনের একটা টিম করে দিব তখন সবারই তো কমসে কম 100-150 আইডির শেয়ারিং সেটআপ থাকবে, তাই না? আমি তো ওইভাবে করে আপনাদেরকে তুলবো। তো সেই ক্ষেত্রে দেখা গেল কি হবে যে আপনারা 10 জনের টিম মিলে যখন শেয়ার করবেন ওই শেয়ার কেনার থেকে ওখানে আরো বেশি ভালো রেসপন্স পাবেন। ওকে, আর ওদের থেকে সাপোজ শেয়ার কিনে নিলেন, এবার কিনে নিয়ে আপনি কয় ডলার আর্নিং করতে পারবেন বা কত টাকা ইনভেস্ট করতে পারবেন? দেখা গেল আপনার ওরা বলবে যে 20,000 শেয়ার 1,000 টাকা। ওকে, এইভাবে করে আপনার সাথে ডিল করবে। এবার একটা ভিডিওতেও 20,000 শেয়ার দিয়ে দিবে বাল্ক শেয়ারিং, 1,000 টাকা নিল বা 500 টাকায় নিল, ধরে নি সর্বনিম্ন ধরি, যদিও আমি মানে শেয়ারিং এইগুলা কিনি না, তো সেই কারণে আপনাদেরকে আমি মানে এক্সাক্ট বর্তমান প্রাইসটা বলতে পারতেছি না। তো ধরেন 500 টাকা, এবার আপনি একদিনে 5টা ভিডিও আপলোড করলেন, 5টা ভিডিওর জন্য আপনি যদি একটা করে মানে ওইভাবে করে 20টা করে শেয়ার কেনেন তাহলে আপনার একদিন ইনভেস্টমেন্ট কত? 2500 টাকা। এবার আপনি যদি 30 দিন ধরে কাজ করতে চান, হ্যাঁ, তো 30 দিনে যদি এরকম ভাবেই করতে চান তো একটা পেজের পিছনে আপনার প্রায় মিনিমাম ওই হিসাবেও মানে 50,000 থেকে 40,000 বা 30,000 টাকা মিনিমাম আপনার ইনভেস্টমেন্ট চলে যাবে। এবার সাপোজ ধরেন ওই পেজের কোনো কারণে আপনার পেজের পে আউট অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, কারণ আমরা তো যখন কাজ করি মানে আমাদের যে প্রসেস, এই প্রসেসে কাজ করলে আমরা 2-3টা পেজ নিয়ে কাজ করবো, যে একটা পেজ উড়ে গেল বাকি 2টা আমাদের ব্যাকআপ, বুঝাইতে পারছি? কিন্তু ওদের ওই প্রসেসে আপনি 3টা পেজ নিয়ে কাজই করতে পারবেন না, কারণ আপনার ইনভেস্টমেন্ট একটা পেজের পিছনে যত পরিমাণ যাবে আপনি চাইবেনও না যে 2-3টা পেজের পিছনে কাজ করি যে শেয়ার কিনে, হ্যাঁ, যে আপনার কাছে ওরকম ইনভেস্টমেন্টই শুরুর দিকে থাকবে না। তো ওই সময় কি হবে যে আপনি একটা পেজ নিয়ে কাজ করলেন, পেজটা উড়ে গেল আপনার মানে আর্নিং করার ইয়েটাও চলে যাবে, মুডটাও চলে যাবে। আর এই শেয়ারিং কিনার যে বিষয়টা বললেন এই টাইপের কথা যারা বলে তারা ভাই মানে নিজের হয় গ্রুপ আছে বা বাল্ক শেয়ারিং এর দিয়ে রাখছে, সে তার নিজের সার্ভিসটা সেল করার জন্য জাস্ট পাবলিকদেরকে চুতিয়া বানাইতেছে, আর কিছুই না। কারণ তার কাছে যদি ক্লায়েন্ট থাকতো সে মানুষের ভিডিও ভাইরাল করার জন্য মানে সেলিব্রিটি বা অন্য ইসের প্রজেক্টে কাজ করতো, ওই স্টুডেন্টদের কাছে ওই রকম ভাবে বিজনেস করতো না। আমি আমার কোনো সার্ভিস এই দেখবেন না যে গ্রুপের ভিতরে আপনারা আমার গ্রুপের ভিতরে যারা রয়েছেন দেখেন আমি গ্রুপে যে অ্যাক্টিভিটিস আছে দেখবেন যে আমি কোনো সার্ভিস কিন্তু গ্রুপের ভিতরে সেল করি না, যেটা দিতে পারি ভাই ফ্রিতে দিতে পারলে দিব। আর তাছাড়া কোর্সের যে বিষয়টা রয়েছে সেটা তো ভাই পেইড, কারণ আপনাদের কোর্সের ভিতরে কিছু ইকুইপমেন্ট রয়েছে, যেমন প্রথম ইসের যে পেজের জন্য যে ফলোয়ারটা লাগবে সেটা আমি কিন্তু আপনাদের এই কোর্স ফির ভিতর থেকে কেটে নিব, 2100 টাকা যে কোর্স ফি ওটার ভিতর থেকেই। তাছাড়া সফটওয়্যার টফটওয়্যার হাবিজাবি যা কিছু রয়েছে অন্যান্য যেই কোডিং এর জন্য পেইড একটা সফটওয়্যারও থাকবে না, সেগুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব, বুঝতে পারছি? কিন্তু অন্য জায়গায় যাবেন দেখবেন যে একদিন পর পর বলবে টাকা দেন, একদিন পর পর একটা জিনিস দেখাবে আর বলবে ওই জিনিসের সার্ভিসের জন্য টাকা দেন, 8 কেনেন ভাই, 8 লাগবে। আর আপনার আমাদের কাছে কাজ করলে আগে আর্নিং করেন, তারপরে আর্নিং থেকে আপনি ভাইয়া যদি চান যে ইনভেস্ট করে আরো বেশি আর্নিং করবেন তখন সেখানে যা ইনভেস্ট করেন। আচ্ছা হ্যাঁ, জি, ইন্ডিয়ান আইডল বা কপিল শর্মা এইসব কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে হয় তখন কি আরডিপি ইউজ করা দরকার? না ভাইয়া, আরডিপি ইউজ করার দরকার নাই। আরডিপি আপনি তখন ইউজ করবেন দেখা গেল আপনার সিঙ্গেল ডিভাইস, আপনার কাছে ডাবল কোনো ডিভাইস নাই, আর আপনি পার্টনার নিয়েও কাজ করতে চাইতেছেন না, সোলো ভাবে কাজ করতে চাইতেছেন, আরডিপি থেকে আপলোড করবেন আর কম্পিউটার থেকে শেয়ার করবেন, সেই ক্ষেত্রে আপনার পেজে এলওসি আসবে না। এটা প্রসেস, এটা সবার জন্যই, বুঝছেন? যারা যদি সোলো ভাবে কাজ করতেছেন যে না ভাই টিম নিয়ে কাজ করব না, আপনার সাথে ভাই কাজ করার টাইম নাই, আমি আমার নিজের মতো করে করব, ডাবল ডিভাইস নাই, ওই প্রসেসে করতে পারবেন। আর ডাবল ডিভাইস থাকলে কম্পিউটার থেকে আপলোড দিয়ে মোবাইল থেকে শেয়ার দিব, হ্যাঁ ভাইয়া ওটা তো করতে পারবেন, আমি তো বলেই দিব না। যাদের ডাবল ডিভাইস আছে, সাপোজ দেখা গেল ডাবল পিসি আছে, তারা কি করবেন, কম্পিউটারের ওয়াইফাই দিয়ে আপলোড করতেছেন, ফোনের ডাটাতে আপনি শেয়ার করতেছেন,
মানে ফোনের ডাটার ডাটা কেবল ইউএসবি থ্রেডিং দিয়ে কম্পিউটার থেকে আপনি শেয়ার করতেছেন আলাদা একটা সেকেন্ড কম্পিউটার থেকে। ওকে, সিম্পল বিষয়। এইসব ব্যাপার তো আমাদের স্টেপ বাই স্টেপে শিখাবেন, তাই না ভাই? সব তো শিখায় দিব নেই আজকে, জাস্ট এই যে বেসিক যে বিষয়গুলো রয়েছে মানে ভিতরে যা কোশ্চেন আছে ওটা সলভ করে দিচ্ছি, যাতে পরবর্তী ক্লাসগুলোর ভিতরে যে ওই বেসিক কোশ্চেন কনফিউজ না থাকে আর কি। জি জি। আচ্ছা ভাই, আমি যে টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, এই টাইপের যে গ্রুপগুলা এগুলো কোথায় পাবো? আচ্ছা, এই গ্রুপগুলা রেন্টে নেওয়ার জন্য কাদের থেকে নেবেন সেটা তো আমি বলে দিব নেই, প্লাস আপনারা চাইলে আমার থেকেও নিতে পারবেন। আমি তো ভাই ওদের সাথে কন্টাক্ট আমার আছেই, কারণ আমার যেহেতু ভাইয়া দেখেন যে অন্যান্য যে ব্যাচগুলা রয়েছে যেখানে প্রায় মিনিমাম 60-70 জন করে প্রত্যেকটা ব্যাচে থাকেই, তো তাদেরও গ্রুপ আমারই নিয়ে দেওয়া লাগে। হ্যাঁ, আমাদের তো ফার্স্টে গ্রুপ লাগবে, না হলে তো আমরা ভাইরাল করতে পারবো না। সেক্ষেত্রে আমি ওইগুলোর হেল্প করে দিব না, কোনো টেনশনের দরকার নেই ওইগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা জানা ছিল। আপনি তো আছেনই, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, এখন ভাই যে ভাই দেখেন লাস্ট এখন একটা কোশ্চেন ছিল। যে কোর্স আমার কাছে টাকা দিয়ে করতেছেন না, এই কোর্স কিন্তু ইউটিউবে ফ্রিতে আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস দেখাই দিই, ফ্রিতে শিখতে পারবেন, বুঝছেন? এবার ভাই এই কথাটা শোনার পরে কয়েকজন মনে মনে ভাবতেছে যে তাহলে ভাইকে আমাদের বাইনচোদ সাজাইলো। জি ভাই, আমি হ্যাঁ, ট্রাই করছিলাম কিন্তু লাইভ গাইডলাইনটা পাই নাই। ওই যে ওইটাই বিষয়, আমি একটু তারপরও দেখাই দিই, তারা মিউট ইউটিউবে হচ্ছে এক মিনিট ভাই। সাপোজ ধরেন ইউটিউবে সার্চ দিলেন হামাদ খিয়ানি, হ্যাঁ হামাদ খিয়ানির আমি খুব ফলো করি, তো হামাদ খিয়ানির কোর্সই সার্চ দিলেন। আসসালামু আলাইকুম ভাই, 5 মিনিট প্লে লিস্টে যাবেন, এই যে ফেসবুক সিরিজের ভিতর কিন্তু ফ্রিতেও শিখাই রাখছে পুরো প্রসেসটা। এবার এই কোর্সটা আপনি দেখা গেলো 7 দিন কুত্তার মতো কষ্ট করে কাজটা করে করবেন, হ্যাঁ মানে ওর পিছনে লাগে। এই বা 7 দিন পরে যে যখন মানে 7-8 দিন পরে যে আপনি যখন নিজে করতে যাবেন, প্রথম দিকে হয়তো একটু ভালোই লাগবে, বাট যখন নিজে রিয়েল লাইফে করতে যাবেন, এই ভাই গ্রুপ করতে রেন্টে নেব, ট্রাস্টেড লোক নাই, শেয়ারিং সেটআপ করতে দেবো, আইডি করতে কিনবো, তো 8 ডিবি কেনার কথা বলছিল, 8 ডিবি করতে পাবো, এই সব করতে করতে শেষ। এবার ইউটিউবে একটা ইউটিউবার কখনোই পুরোপুরি আপনাকে শিখাই দিবে না, কারণ সেও কোর্স বিক্রি করতেছে। এরা কিন্তু এই যে কোর্স লঞ্চ করছে, আসসালামু আলাইকুম ব্রো, সরি ফর দ্য ডিলে ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই। এই কারণেই যাতে আপনারা তার দরবারে যান, হ্যাঁ যে বেসিক বুঝেন না তার দরবারে যান, তারপরে সে তার কোর্স বিক্রি করে তখন সে আপনাকে শিখাবে, যখন আপনি তাকে টাকা দিবেন তখন শিখাবে। প্রত্যেকটা ইউটিউবারও ভাই ওই টাকার জন্যই শিখাই, বুঝছেন? ইউটিউবে জাস্ট ফ্রিতে নামমাত্র দেয় কিছু, যাতে আপনি আইডিয়াটা নিয়ে তার দরবারে চলে যান। ওকে, আচ্ছা, আমি ওই ইউটিউবের সব ভিডিওগুলো আমি দেখছি, ফলো করছি, এর জন্যই আমি এই প্রশ্নগুলো করতেছিলাম যে আইডিপি শেয়ারিং। বুঝতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ, ওই জন্য আমি বলে দিলাম যে ইউটিউবের ভিডিও দেখলে আর্নিং করা যায় না বা নিজে সাকসেস হওয়া যায় না, বুঝছেন? কারণ ভাই আমি একটু শেষ করে দিই ভাইয়া। জি জি। কারণ ইউটিউবারের থেকে যখন আপনি একটা ভিডিও দেখবেন, তখন সে আপনাকে অনেক জিনিস বাধায় বাধায় রেখে দিবে, আপনি তার থেকে লাইভ সাপোর্টটা পাচ্ছেন না। একটু আগে যে মানে ভাইটা একটু আগে বললো, লাইভ সাপোর্ট তো পাচ্ছেনই না, প্লাস আপনার যে ছোটখাটো কোশ্চেন আছে এটা কিন্তু বড় কোনো জিনিস হয় না। এই ছোট কোশ্চেনটাই আপনি অ্যান্সার না পাওয়ার কারণে দেখা গেল ডিমোটিভেটেড হয়ে কাজ করা বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে আমরা যে এই যে নামমাত্র কোর্স ফি 2100 টাকা কিন্তু লাইভ কোর্সের জন্য অনেক কম। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু লাইভ কোর্সের জন্য মিনিমাম 10,000 টাকা নিচে কেউ কোর্সই করায় না। আমি যেটা দেখছি, ডিজিটাল মার্কেটিং হোক বা অন্যান্য যে কোনো এইসব কোর্সই হোক, 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা এরকম একটা অ্যামাউন্ট নিয়ে করাই। আমি কিন্তু 2100 টাকা দেখলাম 15,000 টাকা বললো। হ্যাঁ, যে বলি যে 2100 টাকা কোর্স ফিটা এই কারণে রাখছি যাতে স্টুডেন্ট যারা আর কি এখানে আছে এরা কিন্তু নিজেরা, মানে আমার স্টুডেন্টের থেকে বড় কথা সবাই আমরা নিজেরাও সবাই ছাত্র, এই কারণে ছাত্র প্লাস আমার স্টুডেন্টও থাকে বেশি, প্রত্যেক ব্যাচে প্রায় 100-150 প্লাস এনরোলমেন্ট করে, ওটার আমার 2টা ব্যাচ করে দেওয়া লাগে। আপনাদের যে 7 ব্যাচটা হয়েছে এটা কিন্তু 6 ব্যাচের একটা পার্ট। হ্যাঁ, তো এই কারণে আমি মানে আর কি ধরেন কোর্স ফিটা একটু কমায় রাখছি, যে স্টুডেন্ট যত বেশি আসতেছে সমস্যা নাই, আমি কোর্স ফিটা ফ্রি করে দিই, আর সবাইকে যাতে আমি শিখাই নিয়ে একটা ভালো টিম বানাই নিয়ে আগাইতে পারি। কারণ দেখেন, আমি যদি এখন কোর্স বেশি করে নিই, সেক্ষেত্রে আপনারা কেউ শিখার উদ্দেশ্যে কিন্তু কোর্স করবেন না, তখন সবাই কি কিসের উদ্দেশ্যে করবে, যে ভাই তো কোর্স ফি এত টাকা নিছে, তার মানে আমি ভাই হাজার টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, এই ভাই যা দেখাইতেছে ক্লাস করলে করলাম, না করলে না করলাম, ভাই তো রেকর্ডেড ফাইল দিয়ে দিবে, মনোযোগ দেখেও ক্লাসও করবেন না। তো সেই ক্ষেত্রে আপনারাও না আর্নিং করতে পারবেন না, সাকসেস হইতে পারবেন, লাস্টে যে আমাকে গালি দিয়ে চলে যাবেন। হ্যাঁ, কিন্তু এই যে অল্প টাকায় যারা ঢুকতেছে বা করতেছে, তাদের ভাই কিছু না কিছু শিখার উদ্দেশ্য আছে, এইটাও কিন্তু
মানে আপনার মানে ইসের কাছে কিন্তু ই করে নেই, কোশ্চেন করে করে নেই, বারবার কোশ্চেন করে করে তারপরে কিন্তু পেমেন্ট করে নেই এনরোল করছেন, যেখান থেকে আদৌ কি আর্নিং করতে পারবেন কিনা এই সেই ভাবনা চিন্তা করে। তো এখান থেকে যখন আর্নিং করতে পারবেন তখন ভাই আমি নিজেও ই হব, মানে আপনার আমার কোর্সের মাধ্যমে আপনাদের আর্নিং করানোর মাধ্যমে আমি নিজেও সার্থক হচ্ছি, প্লাস আপনাদেরকে আমাদের টিমের ভিতরে ইনভলভ করে আমি ওই যে বিভিন্ন প্রজেক্ট আপনাদেরকে দিব, ওখান থেকে দেখা গেল 20% একটা কমিশন কাট রাখবো, আমার এক্সট্রা আর্নিং মূলত ওইটাই হবে। আর তাছাড়া 80% আপনারাই পাবেন। ধরো 10,000 টাকার একটা কাজ দিলাম, ওটাতে আমি 2,000 টাকা করে রেখে দিলাম, আর প্রজেক্ট আমি নিয়ে এসে দিব। এটা আর কি আমাদের আর কি আমার যে ই আছে ওটা, যারা আর কি টিমে জয়েন করতে চান তাদের জন্য। তাছাড়া কেউ সোলোভাবে কাজ করতে চাইলে করতে পারেন। আচ্ছা তুহিন ভাইয়া একটু মানে আপনার মানে কোশ্চেন থাকলে একটু বলে ফেলাই দেন। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে যদি গ্রুপ রেন্টে নেই তাহলে ওই 1-150 ক্লোনের পিসি শেয়ার সেটবার দরকার আছে কিনা? না ভাইয়া, সেটার ক্ষেত্রে আপনার ওই 20 থেকে 30টা আইডি শেয়ারিং সেটআপ হলেই হবে, সমস্যা নাই। আচ্ছা সাজ্জাদ ভাই মেবি কিছু বলতেছিলেন, বলেন এবার। জি ভাই বললাম যে আমরা যে কাজগুলো করব অনেকগুলা পেজ অনেকগুলা আইডি হয়তো আমাদের লাগবে, আর এই কারণে কি আমাদের কোনোভাবে ওয়াইফাই কানেকশন যে বা ব্রডব্যান্ড যে কানেকশন গুলা এগুলো কি মাল্টিপল হতে হবে নাকি একটা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে আমরা এই কাজগুলো করতে একটা পারবো? দিয়েই হবে ভাই, আপাতত আমার মানে নিজের বাসায় একটাই, আমি জাস্ট আলাদা আলাদা সিম ইউজ করি আচ্ছা ইসের জন্য। আর ভাই আমার মোট ডিভাইস আছে প্রায় 15 থেকে 20টা ডিভাইস আছে, তাহলে সেক্ষেত্রে আমি কোনো এক্সট্রা বেনিফিট পাবো কিনা এই কাজ করার ভাই ক্ষেত্রে? টিম নিয়ে লাগে যান ভাই, কোটিপতি হয়ে যান, কি আর করবেন। এটা টিম নিয়ে লাগে যান, বুঝছেন? না এটা জি ভাই, শেয়ারিং আমি সেটআপের ওই যে ইতে সিপিএল কাজ করতাম তো এইজন্য আমার প্রায় 15 থেকে 20টা ডিভাইসে সেটআপ করা অলরেডি আছে, আচ্ছা লোকজন আচ্ছা। আছে আমার। তাহলে তো ছেলে পেলের ওদেরকেও শিখাইতে থাকেন, শিখাই টিখাই নিয়ে ওদেরকে নিয়ে শেয়ারিং সেটআপটা আর কি আমি যখন শেয়ারিং সেটআপ বুঝাবো তখন ওদেরকে শেয়ারিং সেটআপ শিখায়েন, আপনার শেয়ারিং গুলো ওদের দিয়ে করাই দিন। জি জি ভাই, অবশ্যই ভাই, সাথে থাকবেন। হ্যাঁ ভাই, জি থ্যাংক ইউ। আসসালামু হ্যালো ভাইয়া, জি হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ, তাহলে এখন সেকেন্ডারি আইডিতে কিছু পেজ ক্রিয়েট করে রাখি। জি জি পেজ ক্রিয়েট করে রেখে দেন, আর মেন আইডিতেও পেজ ক্রিয়েট করে রাখতে পারেন, বাট আপলোডের সময় জাস্ট সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট থেকে ভাই আপলোড করে নেট দিন। জি, ওকে সেকেন্ডারিতে রাখবেন। কটা রাখবেন ভাই পেজ এখন ক্রিয়েট করে? হ্যাঁ, নিউ পেজ খুললে তো মেবি 1 মাসের ভিতরে মনিটাইজ করা যায় না, পলিসি ইস্যু থাকে। ওই যে আমি ওটা প্রথমের দিকেই বলে দিছি ভাইয়া, ওটা একটু রেকর্ডেড ভিডিও। ও আচ্ছা, আমি ছিলাম না, আমি 9:30 জয়েন আচ্ছা করছি। আপাতত আমি ক্লাসের এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ আপনাদের মানে ইসা টাইমটা শেষ হয়ে গেছে। ওকে আমার সেকেন্ড আরেকটা যে ব্যাচটা আছে ওদের ক্লাসের টাইম হয়ে গেল, তো ওদের ক্লাসটা নিতে হবে।